ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यं जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। হরে কৃষ্ণ। তো আমরা শিল প্রভুপাদের যে ছোট বই শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী এবং শিক্ষা নিয়ে আলোচনা করছি, এবং এটা আমাদের দীক্ষা সিরিজের একটা ইম্পর্টেন্ট বই। দীক্ষার জন্য, প্রথম দীক্ষার জন্য যে 5টা বই রেকমেন্ড করা আছে, ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধ, ভক্তি রসামৃত সিন্ধু, শিল প্রভুপাদের জীবনী এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী এবং শিক্ষা। তো আমরা প্রথমে চেষ্টা করছি ডিভোটিসদের হেল্প করার জন্য, যাতে এই 5টা বইয়ের উপর লেকচার সিরিজ থাকে, সেগুলো বুঝতে যাতে তাদের কোনো অসুবিধা না হয়। তো গীতার উপর ক্র্যাশ কোর্স আছে, শ্রীমদ্ ভাগবতমের ক্যান্টো 1-এর উপরও ক্র্যাশ কোর্স আছে, ভক্তি রসামৃত সিন্ধু রিসেন্টলি আমরা কমপ্লিট করলাম, যেটা পরীক্ষা হবে কিছুদিন পর। এবং শিল প্রভুপাদের জীবনী সমন্বিত যে বই, সেটা আমরা একবার কুইজ সেটার জন্য পড়ে শেষ করেছিলাম, তার প্লে লিস্ট আছে। এবং 5th বই হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী এবং শিক্ষা। তো এই বইটি শেষ করার মাধ্যমে, এই বইটা তো সামান্য একটা ছোট বই, 100 পেজের, শেষ করব বললে হয়তো একদিনই শেষ করা যাবে, কিন্তু এইটাকে আমরা একটা সুযোগ হিসাবে গ্রহণ করছি সামারি ফর্মে চৈতন্য চরিতামৃত ডিসকাস করে নেওয়া, মহাপ্রভুর বিভিন্ন লীলা ডিসকাস করে নেওয়া। তো বিভিন্ন লীলা ডিসকাস হয়েছে অলরেডি, যেমন চৈতন্য মহাপ্রভু কে, তার আবির্ভাবের কারণ কি, উদ্দেশ্য কি, মহাপ্রভু বাল্যলীলা, অন্নপ্রাশনের সময় কি হয়েছিল, শৈশব লীলা, তার ছাত্র জীবন, তিনি কিভাবে নাম সংকীর্তন প্রচার করেন, জগাই মাধাইকে উদ্ধার করেন, কিভাবে কেশব কাশ্মীরের সাথে তার তর্কযুদ্ধ হয়, এবং তারপর মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন। তারপর সন্ন্যাস গ্রহণ করে বৃন্দাবন যেতে চাইছিলেন, কিন্তু তিনি চলে এলেন শান্তিপুরে। নিত্যানন্দ প্রভু তাকে নিয়ে এলেন, সমস্ত ভক্তদের সাথে মিলিত হলেন। তারপর শান্তিপুর থেকে মহাপ্রভু গেলেন জগন্নাথপুরীতে। সচী মাতা সহ অন্য সমস্ত ভক্তরা মিলে ডিসাইড করা হলো যে মহাপ্রভু পুরীতে থাকবেন, তাহলে সচী মাতা মাঝে মধ্যে খবর পেতে থাকবেন, ডিভোটিসরা যাতায়াত করতে থাকে। তো তারপর সেই জগন্নাথপুরী যাত্রা পথ আলোচনা করা হলো। সাক্ষী গোপাল এবং ক্ষীরচোরা গোপীনাথ দর্শন করে মহাপ্রভু জগন্নাথপুরীর উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এবং পথে যেতে যেতে বিভিন্ন লীলা হয়। মাধবেন্দ্র পুরীর ভাগবত ভক্তির কাহিনী শ্রবণ করেন ক্ষীরচোর গোপীনাথে, এবং তিনি সাক্ষী গোপালের কাহিনী শ্রবণ করেন। তারপর যখন ঠিক পুরীতে ঢুকার আগের মুমেন্টে সেখানে দণ্ডভঙ্গ লীলা হলো। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর দণ্ডকে 3 খণ্ডে ভঙ্গ করে দিলেন। তো তারপর মহাপ্রভু একটা বাহ্যিকভাবে ক্রোধ প্রকাশ করলেন। যদিও কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেন যে ইহা কেন ভাঙে, সে কেন ভাঙায়।
সেটা কেউ বুঝতে পারছে না। আর নিত্যানন্দ প্রভু কেন ভাঙছে, আর মহাপ্রভু কেন যে ভাঙাচ্ছে তাকে দিয়ে, আবার ইনি ভেঙেছে বলে মহাপ্রভু তার উপর আবার দোষ দিচ্ছে যে তুমি কেন ভাঙলে। তো এনাদের এই দুই প্রভুর যে কি লীলা, সেটা বোঝা খুব দুষ্কর। দুহার পদে ভক্তি যার দৃঢ়, সে বুঝতে পারবে। এই গৌর নিতায়ের লোটাস ফিটে যার দৃঢ় ভক্তি রয়েছে, সেই এই দণ্ডভঙ্গ লীলার যে গম্ভীরতা, সেটা বুঝতে পারবে। তো এইভাবে বিভিন্ন লীলা বর্ণনা করা হলো। মহাপ্রভু যখন পুরীতে এলেন, তখন কি হলো? পুরীতে আসা মাত্রই জগন্নাথ যে দর্শন করবেন, জগন্নাথ দর্শন করার পথে এগোচ্ছেন, পুরীতে এসে প্রথম কাজ জগন্নাথ দর্শন মহাপ্রভু। তো নীল চক্র, সেই নীল চক্রকে দেখে মহাপ্রভু বারবার মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছেন, কারণ ওই চক্রের মধ্যে তিনি জগন্নাথকে দর্শন করছেন এবং মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছেন, আবার উঠছেন, আবার সেই চক্রের দর্শন নিচ্ছেন, আবার মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছেন। তো এইভাবে যেন মনে হচ্ছে শত সহস্র ক্রোশ দূরত্ব, সামান্য দূরত্ব মনে হচ্ছে যেন আনলিমিটেড ইনফাইনাইট ডিস্টেন্স, জগন্নাথ পুরীর মন্দিরে পৌঁছাতে মহাপ্রভু এইভাবে পৌঁছান। সেখানে জগন্নাথ দর্শন করে একদম দুজন হচ্ছে অপোজিট পোল। মহাপ্রভু হচ্ছেন সেই রাধারানী যিনি কৃষ্ণকে মিস করছেন, কৃষ্ণের বিরহে কাতর। আর জগন্নাথ হচ্ছে সেই কৃষ্ণ যে বৃন্দাবন এবং রাধারানীর বিরহে কাতর। তো ওনারা যখন একসাথে দেখা হয়, তো একটা মানে 11,000 ভোল্ট যেরকম লেখা থাকে না, ডেঞ্জার, সেরকম এক্সপ্লোশন হয় তাদের ইমোশনস এর। এরপর জগন্নাথ, তিনি তো হচ্ছেন দারু ব্রহ্ম, তিনি যেহেতু বিগ্রহ, তিনি তার ইমোশনস প্রকাশ করতে পারবেন না। কিন্তু মহাপ্রভু, যখনই মিটিং হতো জগন্নাথ আর মহাপ্রভুর, মহাপ্রভু অচেতন হয়ে যেতেন, মূর্ছিত হয়ে যেতেন। ইমোশনস এর বহিঃপ্রকাশটা মহাপ্রভুই দেখাতেন। তো এইভাবে প্রেমাবেশে মহাপ্রভু মূর্ছিত হলেন। তখন সমস্ত যারা পরিছা ইত্যাদি আছে জগন্নাথ টেম্পলে, তারা ভাবছে কে কোথা থেকে পাগল লোক চলে এসেছে জগন্নাথের সামনে, সিন ক্রিয়েট করছে, একে বের করে এখান থেকে। কেউ কেউ তো মারতেও যাচ্ছিল মহাপ্রভুকে। সার্বভৌম ভট্টাচার্য সেখানে ছিলেন, তিনি মহান পণ্ডিত এবং জগন্নাথ মন্দিরে অফিসিয়াল পোস্টে আছেন তিনি। তিনি বলছেন যে দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখতে দাও আমাকে। তিনি সমস্ত লক্ষণ পরীক্ষা করে দেখলেন যে এ তো কোনো সাধারণ ব্যক্তিত্ব নয়। ন্যাগ্রোধা পরিমণ্ডলের মতো তার, অর্থাৎ মহাপুরুষের সমস্ত যে সিমটমস, সেটা মহাপ্রভুর শরীরে দেখা যাচ্ছে। এবং তার যে তিনি যে মূর্ছিত হয়ে গেছেন, সেটা কোনো নাটক করে নয়, এটা সত্যি প্রেমাবেশ, সেটা তিনি আইডেন্টিফাই করতে পারলেন। তখন বুঝলেন মহাপ্রভু কোনো সাধারণ ব্যক্তিত্ব নন। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। তখনও পর্যন্ত তিনি জানেন যে মহাপ্রভু হচ্ছেন একজন মহাপুরুষ, মহাপুরুষের সমস্ত গুণাবলী তার দেহে রয়েছে। তিনি যে সাক্ষাৎ ঈশ্বর, সেটা তিনি এখনো জানেন না, সার্বভৌম ভট্টাচার্য। কিছুক্ষণ পর মহাপ্রভু জ্ঞান ফেরে এবং সমস্ত ভক্তরা দেখা করে সেখানে এসে। তো সার্বভৌম ভট্টাচার্য একটু স্থিতিশীল হওয়ার পর পরিস্থিতি, তিনি মনে করেন এই বাচ্চা ছেলে সন্ন্যাস নিয়ে নিয়েছে কম বয়সে, 24 বছর বয়স, নিত্য গীত করে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। হ্যাঁ, এ সন্ন্যাসের কি বোঝে? এ কিছুই বোঝে না, বেদান্ত পড়ার নাম নেই। সন্ন্যাসীর প্রধান কাজ বেদান্ত পড়া, শুধু নাচছে গাইছে, পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, আর মাঝে মধ্যে মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছে। একে আমাকে একটু ট্রেনিং দিতে হবে, না হলে কম বয়সে সন্ন্যাস নিয়ে নিয়েছে, সন্ন্যাস রাখতে পারবে না, পরে এরই বদনাম হবে, লোকজন সন্ন্যাসীদের কটু কথা বলবে, তাদের অপরাধ হবে। তো সার্বভৌম ভট্টাচার্য বাৎসল্য প্রেমে ঠিক করলেন মহাপ্রভুকে তিনি বেদান্ত পড়াবেন। তো মহাপ্রভুকে তিনি বললেন, শোনো, তুমি বেদান্ত বেদান্ত পড়ানি মনে হচ্ছে কিছু, শোনো আমি পড়িয়ে দেবো তোমাকে, চিন্তা নাই। 7 দিন ধরে বসে বসে মহাপ্রভু শুনলেন তার কাছ থেকে বেদান্ত। তো 7 দিনও কোনো প্রশ্ন করেননি, সেটা দেখে সার্বভৌম ভট্টাচার্য বলছেন, কি ব্যাপার, তুমি বেদান্ত যে শুনছো, কোনো প্রশ্ন নাই, তুমি বুঝতে পারছো আদৌ? আমি কি করে বুঝতে পারবো যে তুমি বুঝছো না বুঝছো না? তখন মহাপ্রভু বললেন যে আপনি আমার থেকে জ্যেষ্ঠ, আমার সিনিয়র, আপনি আমাকে বলেছেন যে বেদান্ত শুনতে, আমি শুনছিলাম। আপনি তো আমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে বলেননি, তাই কোয়েশ্চেন জিজ্ঞেস করিনি। কিন্তু আপনি যদি বলেন যে আমি বেদান্ত বুঝছি কিনা এখন প্রশ্ন করেছেন, তার উত্তরে এটাই যে আমি বেদান্ত ভালোই বুঝি এবং সবই জানি। তো বেদান্ত সূত্রের অ্যাকচুয়াল যে ব্যাখ্যা, সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। শ্রীমদ্ ভাগবতম হচ্ছে বেদান্ত সূত্রের ন্যাচারাল কমেন্ট্রি বাই শিলা ব্যাসদেব। যিনি বেদান্ত সূত্রকে রচনা করেছেন, শিলা ব্যাসদেব, তিনি ভাগবত পুরাণে এর কমেন্ট্রি দিয়েছেন। তো তার থেকে ভালো কমেন্ট্রি তো আর কেউ দিতে পারবে না, রচয়িতা স্বয়ং কমেন্ট্রি দিচ্ছেন। তো ব্যাসদেব যে
বেদান্ত সূত্রের ভাষ্য দিয়েছেন শ্রীমদ্ ভাগবতে, সেটা হচ্ছে সূর্যের মতো উজ্জ্বল। আর আপনি যে বেদান্ত সূত্রের ভাষ্য করলেন, মানে শঙ্করাচার্যের ভাষ্য, মায়াবাদী ভাষ্য, শারীরিক ভাষ্য ফলো করে সর্বম ভট্টাচার্য বলেছেন। তো তখন বললেন যে আপনার যে ভাষ্য সেটা সেই সূর্যের মতো উজ্জ্বল ব্যাসদেবের ভাষ্যকে মেঘের মতো আচ্ছাদিত করে দিচ্ছে। তো সারম বললো, আচ্ছা এরকম ব্যাপার, তো তুমি বলো তোমার ভাষ্য কি সেটা শুনি। তোমার ভাষ্য সনাতন সময় তো মহাপ্রভু বিভিন্ন তাকে কারেক্ট করলেন, তার যে মায়াবাদী সিদ্ধান্তগুলো ছিল সেগুলোকে খণ্ডন করলেন। তো এটা নিয়ে আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে কিভাবে ওম পূর্ণমাদা ভার্সের ডেসক্রিপশন দিলেন, ব্যাসদেবকে কেন শঙ্করাচার্য ভ্রান্ত বলেন, জগৎ মিথ্যা কেন বলেন, ওম কে বাদ দিয়ে তত্ত্বমসিকে কেন প্রায়োরিটি দিয়েছেন ইত্যাদি, এবং মায়াবাদ কেন প্রচ্ছন্ন বৌদ্ধবাদ, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। যদি মিস করে থাকেন সেই ক্লাসগুলো শুনতে পারেন, প্লে লিস্টে আছে আমাদের ইউটিউব চ্যানেলে। তো যাই হোক, এইভাবে যখন ফাইনালি আত্মারাম শ্লোকের বর্ণনা করার কথা হলো, আত্মারাম হচ্ছে একটা খুব বিশেষ শ্লোক শ্রীমদ্ ভাগবতমের। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে রয়েছে এই আত্মারাম শ্লোক। তো আত্মারাম শ্লোক কি? আত্মারামশ্চ মুনयो নির্গ্রন্থ অপ্যুরুক্রমে কুর্বন্তঃ তু কিং ভক্তি মিথ্যম ভূত গুণো হরি। অর্থাৎ এখানে সুত গোস্বামী নৈমিষারণ্য ঋষিদেরকে ভাগবত শোনাচ্ছেন। তো সুত গোস্বামী বললেন যে সুখদেব গোস্বামী তার পিতা ব্যাসদেবের কাছ থেকে ভাগবত শুনে, মানে তার পিতা ব্যাসদেব সমগ্র ভাগবত শুনলেন এবং সুখদেব গোস্বামী তার পিতার কাছ থেকে এই সমগ্র ভাগবত শুনলেন। এইটা শোনার পর, সুত গোস্বামীর মুখ থেকে এটা শোনার পর নৈমিষারণ্য ঋষিগণ বলছেন সুত গোস্বামীকে যে হে সুত গোস্বামী, সুখদেব গোস্বামী তো জন্ম লগ্ন থেকেই মুক্ত আত্মা, উনি তো কোনো বদ্ধজীব নন, তাহলে এই ভাগবতের 18,000 শ্লোক শোনার কষ্টটা তিনি কেন করতে গেলেন? ওটা তো না শুনলেও চলতো ওনার, উনি তো জন্ম লগ্ন থেকেই মুক্ত। তখন সুত গোস্বামী বললেন যে ভাগবতমটা এমন নয় যে বদ্ধ জীবেদের জন্য এবং মুক্ত জীবেদের ভাগবত পড়ার দরকার নেই। ভাগবতের পজিশনটাকে তোমরা বুঝতে পারছো না। তার মানে আত্মা রামাশ্চ মুনয়, আত্মা রামই হও আর মুনি হও, নির্গ্রন্থা, এই জগতের সাথে তোমার কোনো কানেকশন নাই, মানে সমস্ত গ্রন্থি ছিন্ন হয়ে গেছে, কমপ্লিটলি মুক্ত আত্মা। আত্মারাম হও, মুনি হও, নির্গ্রন্থ হও, অপি উরুক্রমে কুরবন্তি আহিতু কিম ভক্তিম। তুমি যেই হও, তুমি বদ্ধজীব হলে ভক্তি তো করা উচিতই, মুক্ত জীব হওয়া মানে আরো ভালো করে ভক্তি করা উচিত। উরুক্রমে কুরবন্তি আহিতু কিম ভক্তিম ইত্থম ভূত গুণহরি, এবং সেই ভক্তি করার জন্য ভাগবত শোনা দরকার আছে। তো ভাগবত তোমাকে ভক্তির শিক্ষা দেয়, মুক্তি হচ্ছে একটা বাই প্রোডাক্ট। যারা বদ্ধজীব তারা লো লেভেলে আছে, মুক্ত মানে তার থেকে হাই লেভেল, কিন্তু ভক্তি তারও হাই লেভেল। তো বদ্ধ জীবেদের যেমন ভাগবত শুনে ভক্তি করা উচিত, মুক্ত জীবেদেরও সেরকম ভাগবত শুনে ভক্তি করা উচিত। ভক্তির পজিশন ভাগবতে যে ধর্মের কথা বলা হয়েছে সেটা অনেক উচ্চ। ভগবান গীতাতে এটা বলছেন যে, কেউ বলতে পারবে যে ভগবত গীতার কোন শ্লোকে ভগবান বলছেন যে মুক্ত জীবেরা অ্যাকচুয়ালি আরো ভালো করে ভক্তি করতে পারবে আমার? আমি একটু ঘুরিয়ে বললাম, কিন্তু দেখি তোমরা চিনতে পারো কিনা শ্লোকটাকে। ভগবান গীতায় বলছেন কোন একটা জায়গায় যে মুক্ত জীব যারা, তারা তো আরো ভালো করে ভক্তি করতে পারবে, বদ্ধ জীবেরা 3 গুণের আন্ডারে রয়েছে, সেজন্য একটু ভক্তি করাতে প্রবলেম রয়েছে। মানে মুক্ত জীবেদেরও ভক্তি করা উচিত, তাদের তো আরো ভালো করে করা উচিত। হোয়াট ইজ দ্যাট শ্লোকা? রোহন যাদব প্রভু। প্রভু যোগিনামপি সর্বেশাম। নো, নট দ্যাট ওয়ান। যোগী নামপি সর্বেষাং মানে হচ্ছে সমস্ত যোগীদের মধ্যে ভক্তিযোগী সর্বশ্রেষ্ঠ, দ্যাট ইজ দ্য মেসেজ। কিন্তু আমি চাইছি, ঠিক আছে এটা হিন্টস দিচ্ছি, আরো ভাবো, যে কেউ যদি মুক্ত স্তরে পৌঁছে গেছে, মানে 3 গুণের ঊর্ধ্বে চলে গেছে, মানে ব্রহ্মভূত স্তরে পৌঁছে গেছে, তাহলে সে ভগবানের ভক্তি ভালো করে করতে পারবে। সুপ্রিয়া মাতাজি। তো ত্রৈগুণ্য বিষয়া বেদা ত্রৈগুণ্য বিষয় বেদা মানে বেদ 3 গুণ নিয়ে কথা বলে, হে অর্জুন বেদের উপরে উঠে এসো, নির্দ্বন্দ্ব নিত্য সত্ত্বস্থ নির্যোগ ক্ষেমা আত্মবান, অর্থাৎ অর্জুন তুমি মুক্ত স্তরে উঠে এসো সেটা বলছেন, কিন্তু ভগবান এক্সপ্লিসিটলি বলছেন যে মুক্ত স্তরে উঠে এলে ভক্তিটা আরো ভালো হয়, এইটা চাইছি। আচ্ছা তনুশ্রী মাতাজি।
হরে কৃষ্ণ প্রভু। ওই ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি। হরি বল, এক্সেলেন্ট। তারপর সমা সর্বেষু ভূতেষু ভূতেষু ন শোচতি ন কাঙ্ক্ষতি। না না, সম মদ্ভক্তি সর্বেষু লভতে ভূতেষু। পরম ব্রহ্মভূত প্রসন্নাত্মা। যে ব্রহ্মভূত স্তরে পৌঁছে গেছে সে সবসময় প্রসন্ন আত্মা। না শোচতি না কাঙ্ক্ষতি। না সে তার কোনো শোচনা আছে, চিন্তা আছে, না কাঙ্ক্ষতি তার কোনো আকাঙ্ক্ষা আছে। সমা সর্বেষু ভূতেষু, সমস্ত জীবদেরকে সমদৃষ্টি সম্পন্ন দেখে। মদ্ভক্তি লভতে পরম, আমার পরম ভক্তি লাভ করে সে ওই স্তরে। মানে বাকিরা ভক্তি করছে, কিন্তু কেউ যদি পরম ভক্তি লাভ করতে চায় তাহলে ব্রহ্মভূত স্তর থেকে খুব ভালো করে সম্ভব সেটা। তো সেই জন্য আমরা দেখতে পাচ্ছি, তো এইভাবে বিভিন্ন শাস্ত্র কোট করে আমাদের পয়েন্টগুলোকে এস্টাবলিশ করতে শিখতে হবে। সেই জন্য গীতা ভাগবতমের শ্লোক, এসপি লয়ার প্রজেক্টের উদ্দেশ্য এটা, যেন আমরা বিভিন্ন শাস্ত্র থেকে প্রমাণ করতে পারি যেটা আমি বলছি। তো এভাবে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে আত্মারাম শ্লোকের সাথে ব্রহ্মভূত প্রসন্ন আত্মার কানেকশন আছে। এই কানেকশন গুলো মনে রাখতে হবে বা লিখে রাখতে হবে যদি দরকার হয়। তো এইভাবে আমরা দেখতে পেলাম যে সার্বভৌম ভট্টাচার্য সামনে মহাপ্রভু আত্মারাম শ্লোকের বর্ণনা করেছেন। তো সার্বভৌম ভট্টাচার্য প্রথমে 9 প্রকার বর্ণনা দিলেন আত্মারাম শ্লোকের, সে তার শারীরিক ভাষ্য অনুযায়ী বর্ণনা দিল। তারপর মহাপ্রভু 18 রকমের বর্ণনা দিল সার্বভৌম ভট্টাচার্যের বর্ণনাগুলোর একটাকেও টাচ না করে। সার্বভৌম তো হতভম্ব, হ্যাঁ এই 9 প্রকার বর্ণনা আমি যে করলাম এর বাইরে আর কোনো বর্ণনা থাকাই সম্ভব নয়। মহাপ্রভু এর বাইরেও 18 রকমের এক্সপ্লেনেশন দিয়ে দিলেন আমাকে, আমার একটা এক্সপ্লেনেশনকেও টাচ না করে। তার মানে ইনি কোনো সাধারণ ব্যক্তিত্ব নন। তো তিনি যেহেতু জ্ঞানী ব্যক্তি ছিলেন, মহাপ্রভু তাকে জ্ঞানের ঐশ্বর্য দিয়ে দেখিয়েছিলেন তিনি কে। এবং পরবর্তীকালে মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে ষড়ভুজ গৌরাঙ্গ রূপের দর্শন করান। ষড়ভুজ গৌরাঙ্গ মানে দেখিয়ে দিই, রাম এবং কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু একসাথে, সেটা হচ্ছে ষড়ভুজ গৌরাঙ্গ দর্শন। এই রূপে দর্শন দিয়েছিলেন সার্বভৌম ভট্টাচার্যকে। পুরীতে আমরা দেখছিলাম সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে এরকম মহাপ্রভু রূপ রয়েছে। দুটো যে সবুজ রঙের বাহু সেটা হচ্ছে রামচন্দ্রের তীর ধনুক রয়েছে। দুটো নীল মেঘ শ্যাম কৃষ্ণ বাঁশি ধরে রয়েছেন, এবং গোল্ডেন কমপ্লেক্সন দুটো আম দণ্ড এবং কমণ্ডলু ধরে রয়েছেন। তো এটা হচ্ছে ষড়ভুজ গৌরাঙ্গ। 6টা হাত, সেই জন্য ষড়ভুজ। 6টা হাত কার কার? দুটো রামের, দুটো কৃষ্ণের, দুটো চৈতন্য মহাপ্রভুর। ঠিক আছে, তো এই ষড়ভুজ গৌরাঙ্গ রূপে দর্শন দিয়েছিলেন। তো এইভাবে সার্বভৌম ভট্টাচার্যকে তিনি উদ্ধার করলেন, এবং সার্বভৌম ভট্টাচার্য তারপর থেকে মহাপ্রভুর ভক্ত হয়ে গেলেন, এবং সচ্চি সুতাষ্টকম তিনি লিখেছেন সার্বভৌম ভট্টাচার্য। তো এইভাবে সার্বভৌম ভট্টাচার্যকে উদ্ধার করার পর মহাপ্রভু দাক্ষিণাত্য যাত্রা শুরু করলেন। সেখানে তিনি বিভিন্ন জিনিস এস্টাবলিশ করলেন, যে পরম সত্য নিরাকার নন ইত্যাদি ইত্যাদি। ভগবত ভক্তি মানব জীবনের লক্ষ্য। মহাপ্রভু চরণে সার্বভৌম ভট্টাচার্য আত্মসমর্পণ করলেন। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর মহিমা কীর্তন করলেন। তারপর মহাপ্রভু দাক্ষিণাত্যে ভ্রমণ করবেন, সেখানে রামানন্দ রায়ের সাথে কথোপকথন হবে। সার্বভৌম ভট্টাচার্য যখন ভক্ত হয়ে গেলেন তখন মহাপ্রভুকে বলছেন যে মহাপ্রভু আপনি তো আমার চোখ খুলে দিলেন, আমি তো এটা বুঝতেই পারিনি যে আমি এতদিন অজ্ঞানতার অন্ধকারে ছিলাম। তো আপনি দাক্ষিণাত্য যাবেন বলে ঠিক করেছেন, শুনুন আপনাকে একটা কথা বলি। সেখানে রামানন্দ রায় বলে একজন বৈষ্ণব আছে। আমি যখন মায়াবাদী ছিলাম আমি তখন তাকে বুঝতে পারিনি, আমি অনেক ক্রিটিসাইজ করেছি তাকে, যে কি উল্টো পাল্টা বকছে। কিন্তু এখন আপনার সঙ্গ পেয়ে বৈষ্ণব হলাম আমি যখন, তখন আমি বুঝতে পারছি রামানন্দ রায় কত বড় বৈষ্ণব। তো আমার একটা মিনতি, হে মহাপ্রভু আপনি যখন দাক্ষিণাত্য যাবেন অবশ্যই রামানন্দ রায়ের সাথে একটিবার আপনি সাক্ষাৎ করবেন। তাহলে আপনাকে আমি বলছি বলে বিশ্বাস করবেন না, আপনি একবার দেখা করলেই বুঝতে পারবেন সে কিরকম বৈষ্ণব। আর মহাপ্রভু তো জানে আমি তো দেখা করবোই। সে হচ্ছে বিশাখা সখী, স্বরূপ দামোদর হচ্ছে ললিতা, এবং রামানন্দ রায় হচ্ছে বিশাখা, দেখা তো করবেনই। এবং রায় রামানন্দ সংবাদ ইজ ভেরি বিউটিফুল। কখনো আমরা সেটা নিতে পারি, চৈতন্য চরিতামৃত থেকে পড়তে পারি যে কিভাবে চরম সিদ্ধি লাভ করার ক্রমশ সোপান। তো আমার তো মনে হচ্ছে এর মধ্যেই আমরা নিয়ে নিই, কিন্তু এই যে আমাদের প্লে লিস্টটা সেটা অনেক বড় হয়ে যাচ্ছে। একটা ছোট বই 100 পেজের, সেটা হয়তো দেখা যাচ্ছে 20-25টা ভিডিও হয়ে যাবে। তো যাই হোক, যদি সময় থাকে আমরা পড়বো সেটা। তো মহাপ্রভু বলছেন আরো বলো আরো বলো রামানন্দ রায়কে, খুব বিউটিফুল। প্রথমে মহাপ্রভু বলছেন বলো যে
মানব জীবনের চরম সিদ্ধি কি? রামানন্দ রায় বলছে বর্ণাশ্রম। তো মহাপ্রভু বলছে যে বর্ণাশ্রম এ তো বাহ্য, ইহ বাহ্য, আগে কহ এর আগে কি আছে, এটা তো বাহ্য এক্সটার্নাল ধর্ম বর্ণাশ্রম, এর উপরে বলো কি আছে। তো এরপরে সে বিভিন্ন ধরনের বলছে কৃষ্ণ কর্মার্পণ, সমস্ত কর্ম কৃষ্ণকে অর্পণ করো, কর্মযোগ, ভক্তিযোগ, সেখান থেকে ধীরে ধীরে ভক্তির মধ্যেও আহ গোপীদের ব্রজ ভক্তি, প্রেম ভক্তি, রাধারানীর ভক্তি, এরকম যে ভক্তির চরম যে সিদ্ধি, সেটা লাভ করার ক্রমশ সোপান রামানন্দ রায়ের সাথে ডিসকাস করেছেন মহাপ্রভু, ভেরি বিউটিফুল। তো তারপর আরো বিভিন্ন জায়গা ভ্রমণ করলেন মহাপ্রভু, সেখান থেকে আহ রামেশ্বর গেলেন, সেখান থেকে ওয়েস্টার্ন ঘাট হয়ে উডুপি, পান্ডারপুর, সেগুলো সব কভার করে ফাইনালি জগন্নাথপুরীতে ফিরে এলেন। জগন্নাথপুরীতে ফিরে এসে মহাপ্রভু ভাবলেন এরপরে বৃন্দাবন যেতে হবে। সন্ন্যাস নিয়ে তো বৃন্দাবন যেতে চেয়েছিলাম, যেতে পারিনি, নিত্যানন্দ আমাকে ঘুরিয়ে দিয়েছিল, কিন্তু এরপর আমাকে বৃন্দাবন যেতে হবে। তো তিনি বৃন্দাবন দর্শন করেন। এর মাঝেও একবার তিনি বৃন্দাবন যাবেন ঠিক করেছিলেন, কিন্তু কানাই নাটশালা পর্যন্ত গিয়ে ফিরে এসেছিলেন, রূপ সনাতনকে কৃপা করে বৃন্দাবন যাওয়া হয়নি সেবারও। তো যেবারে ফাইনালি বৃন্দাবন গেলেন, তিনি বৃন্দাবন গেলেন এবং যাবার পথেও তিনি বারাণসী দর্শন করে গেছিলেন। সেখানে বারাণসীতেও যারা মায়াবাদী বৈষ্ণব যারা ছিল, তারা মহাপ্রভুকে ক্রিটিসাইজ করছিলেন। যাবার সময় মহাপ্রভু তাদের কোনো কর্ণপাত করেননি। বৃন্দাবন থেকে ফেরার পথে প্রয়াগে রূপ গোস্বামীকে শিক্ষা দিলেন, তারপর আবার বারাণসীতে এলেন সনাতন গোস্বামীকে কৃপা করার জন্য। তো সেকেন্ড টাইম যখন বারাণসীতে এলেন, তখন প্রকাশানন্দ সরস্বতীকে উদ্ধার করবেন তার সমস্ত ডিসাইপল সহিত। তো সেটা একটা বিউটিফুল পাস টাইম, সেটা আমরা বহুবার আলোচনা করেছি অ্যাকচুয়ালি চৈতন্য চরিতামৃত থেকে। এবং তারপর ভগবানের দিব্য নাম ছাড়া যে আর কোনো গতি নেই, প্রকাশানন্দ সরস্বতীর কাছে সেটা প্রকাশ করলেন। প্রকাশানন্দ সরস্বতী একই কথা, যে তুমি কেন নাচো গাও ঘুরে বেড়াও, বেদান্ত কেন পড়ো না, আমাদের সাথে সঙ্গ রাখো না কেন? মহাপ্রভু বললেন গুরু মোরে মূর্খ দেখি বলল যে তুমি শুধু হরিনাম করো, তোমার বেদান্ত পাঠের কোনো যোগ্যতা নেই, তো সেই জন্য আমি হরিনাম করি। আর আপনারা তো বেদান্ত পড়েন, দিগ্গজ পণ্ডিত, তাহলে নিশ্চয়ই শাস্ত্রে একটা শ্লোক আছে, সেটা জানেন আপনারা, হরের নাম হরের নাম হরের নামই বা কেবলম, কালো নাস্তে বা নাস্তে বা নাস্তে বা গতিরন্যথা। তো মহাপ্রভু খুব মিষ্টি কথায় যেটা বলার বলে দেবেন, আর সে সেটা বুঝে নিবে যে মহাপ্রভু আমাকে কি বলতে চাইছেন। তো তারপর কিছুক্ষণ বলার পর প্রকাশানন্দ সরস্বতী ইত্যাদি যারা মায়াবাদী বৈষ্ণব ছিলেন, মানে সরি মায়াবাদী সন্ন্যাসী ছিলেন, তারা বুঝতে পেরে যাবেন যে মহাপ্রভু অ্যাকচুয়ালি কি। প্রথম দর্শনেই তারা এটা বুঝতে পারছিলেন যে ইনি কোনো সাধারণ ব্যক্তিত্ব নন, কিন্তু সেটা আরো ক্লিয়ার হয়ে গেল। তো তারপর সনাতন গোস্বামীকে শিক্ষা প্রদান করলেন সম্বন্ধ তত্ত্ব সম্বন্ধে। তিনটে তত্ত্ব রয়েছে, সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন। সনাতন গোস্বামী হচ্ছেন সম্বন্ধ তত্ত্ব আচার্য, তাকে মহাপ্রভু সম্বন্ধ তত্ত্ব সম্বন্ধে শিক্ষা দিয়েছেন। রূপ গোস্বামী হচ্ছেন অভিধেয় তত্ত্ব আচার্য, তাকে ভগবত ভক্তির শিক্ষা দিয়েছেন, সেই জন্য তিনি ভক্তি রসামৃত সিন্ধু লিখেছেন। তো এরপরে রূপ শিক্ষা আলোচনা করা হচ্ছে এবং ফাইনালি মহাপ্রভু শিক্ষাষ্টকম, মহাপ্রভু ডাইরেক্ট যদি কিছু লিখে গেছেন ইনস্ট্রাকশন ওই শিক্ষাষ্টকমের যে 8টি শ্লোক, তো সেটা বর্ণনা করা হচ্ছে। তো এইভাবে এই যে ছোট গ্রন্থ সেটা সমাপ্ত হয়। তো যাই হোক, আমরা চেষ্টা করছি কভার করার এক একটা টপিক। তো আমরা এখন যেখানে আছি, সার্বভৌম ভট্টাচার্যের সাথে মহাপ্রভুর কথোপকথন, এবং সেখানে তিনি মায়াবাদ খণ্ডন করছেন, সেই জায়গাতে আমরা রয়েছি। তো সেটা 43, 48 এরকম, তারপর থেকে আমরা পড়বো। ভগবত ভক্তি হচ্ছে মানব জীবনের সর্বোচ্চ লক্ষ্য, অর্থাৎ সার্বভৌম ভট্টাচার্যকে মহাপ্রভু প্রমাণ করে দিলেন যে মায়াবাদটা ঠিক নয়, মায়াবাদী সিদ্ধান্তটা ভুল। এরপর ভগবত ভক্তিটাকে এস্টাবলিশ করছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই সমস্ত যুক্তি শ্রবণ করে ভট্টাচার্য বিস্ময়ে শ্রদ্ধায় হতবাক হয়ে যান। আর কিছু বলতে সমর্থ না হয়ে তিনি চুপ করে থাকেন। মহাপ্রভু তখন তাকে আশ্বাস দিয়ে বলেন যে বিস্মিত হওয়ার কোনো কারণ নেই, ভগবত ভক্তি হচ্ছে পরম পুরুষার্থ, মানব জীবনের সর্বোচ্চ লক্ষ্য। তারপর তিনি শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোকের উদ্ধৃতি দিয়ে বলেন, যে সমস্ত মুক্ত আত্মা আত্ম উপলব্ধির আনন্দে মগ্ন এবং যারা সর্বতভাবে জড়জগতের কুলুষ থেকে মুক্ত হয়েছেন,
তারাও পরমেশ্বর ভগবান শ্রী হরির ভক্তিযুক্ত সেবায় যুক্ত হন, কেননা পরমেশ্বর ভগবান তার অপ্রাকৃত গুণাবলীর মাধ্যমে আত্মারামদেরও আকৃষ্ট করেন। এটি হচ্ছে সেই আত্মারাম শ্লোক। এটা চেষ্টা করো সবাই, যারা সিনসিয়ারলি শ্লোক মুখস্থ করছো, মুখস্থ করার। আত্মারাম শ্লোক ইজ ভেরি ইম্পর্টেন্ট। 1.7.10 নোট করে নাও। आत्मरामश्च मुनयो निर्ग्रंथ अप्युरुक्रमे कुर्वन्ति अहैतुकीं भक्तिम इत्थम भूत गुणो हरि। মহাপ্রভু প্রথমে সেই শ্লোকটি বিশ্লেষণ করতে বলেন, তারপর তিনি সেটি বিশ্লেষণ করবেন বলে কথা দেন। এখানে একটা দ্রষ্টব্য যে এই সেম আত্মারাম শ্লোকে বর্ণনা মহাপ্রভু সনাতন গোস্বামীর কাছেও করেছিলেন। তখন সনাতন গোস্বামীকে 61 রকমের এক্সপ্লেনেশন দিয়েছিলেন মহাপ্রভু। তো অ্যাকচুয়ালি যেহেতু সার্বভৌম ভট্টাচার্যের সাথে মায়াবাদী নিয়ে ডিসকাশন হচ্ছিল, সেই জন্য 18 রকমের দিয়েছিলেন। কিন্তু সনাতন গোস্বামী যে পূর্ণ সারেন্ডার সোল, সম্পূর্ণ ডিসকাশনটা ভক্তি নিয়ে হচ্ছে, সেখানে আরো নতুন নতুন অর্থে মহাপ্রভু বর্ণনা করেছিলেন। ভট্টাচার্য তখন তর্কশাস্ত্রের বিবিধ বিধান অনুসারে সেই শ্লোকটির ব্যাখ্যা করেন। ওইভাবে তিনি তর্কশাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে 9টি বিভিন্ন অর্থ বিশ্লেষণ করেন আত্মানাম শ্লোকের। কে করছেন? ভট্টাচার্য, মানে সার্বভৌম ভট্টাচার্য। কেননা তিনি ছিলেন তখনকার দিনে তর্কশাস্ত্রের সবচাইতে বিখ্যাত পণ্ডিত। ভট্টাচার্যের এই ব্যাখ্যা শুনে মহাপ্রভু তার পাণ্ডিত্যের প্রশংসা করেন। তারপর ভট্টাচার্যের অনুরোধে তিনি ভট্টাচার্যের 9টি ব্যাখ্যা স্পর্শ না করে শ্লোকটি 64 রকমের অর্থ বিশ্লেষণ করেন। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলা হয়, কোনো জায়গায় বলা 18 রকমের বর্ণনা করেন, সনাতন গোস্বামীর কাছে 61 রকমের বর্ণনা করেন, আবার এখানে বলা হচ্ছে 64 রকমের। তো যাই হোক, বিভিন্ন এটা নিয়ে মতভেদ রয়েছে। তো এইভাবে তিনি যখন এই শ্লোকের বর্ণনা করেন, তখন সার্বভৌম ভট্টাচার্য বুঝতে পারেন যে ইনি কোনো সাধারণ ব্যক্তিত্ব নন, না হলে এত রকমের বর্ণনা করা সম্ভব নয়। ঠিক এরকমই একটা গ্লিমস কেশব কাশ্মীরও দেখতে পেয়েছিল, যে আমি ঝড়ের মতো শ্লোক বলে গেলাম, তার মধ্যে একটা শ্লোককে বের করে পুরো অ্যাজ ইট ইজ হুবহু বলে দিল, সেটাতে কি কি দোষ আছে, কি কি অলংকার আছে, এইভাবে বর্ণনা করছে। এ কোনো সাধারণ ব্যক্তিত্ব নয়। তো এটা আমরা লিখতে পারি যে তারপর কি হলো, জগন্নাথপুরী যাত্রা লিখেছিলাম আমরা। মহাপ্রভু কর্তৃক মায়াবাদ খণ্ডন। হুম তো এখানে লিখবো যে আত্মারাম শ্লোকের বর্ণনা সার্বভৌম ভট্টাচার্যের কাছে। সার্বভৌম ভট্টাচার্যের কাছে আত্মারাম শ্লোকের বর্ণনা। জাস্ট আ মিনিট। এবং ভগবত ভক্তি যে পরম পুরুষার্থ, সেটাকে এস্টাবলিশ করলেন মহাপ্রভু। এই দুটো পয়েন্ট লিখে নাও।
সার্বভৌম ভট্টাচার্যের কাছে আত্মারাম শ্লোকের বর্ণনা এবং ভগবদ ভক্তি পরম পুরুষার্থ রূপে প্রতিষ্ঠা, ডিভোশনাল সার্ভিসকে তিনি এস্টাবলিশ করলেন পরম পুরুষার্থ রূপে। কিছু কারণে স্ক্রিনে ল্যাগ আসছে, হয়তো একটু পরে আসবে। ঠিক আছে, তো লেট আস কন্টিনিউ। তারপর শ্রীমন মহাপ্রভুর চরণে সার্বভৌম ভট্টাচার্য আত্মসমর্পণ করলেন। এভাবে চৈতন্য মহাপ্রভুর কাছে আত্মারাম শ্লোকের ব্যাখ্যা শুনে সার্বভৌম ভট্টাচার্য নিশ্চিত রূপে বুঝতে পারলেন যে এই ধরনের পাণ্ডিত্যপূর্ণ বিশ্লেষণ কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এই ঘটনার পূর্বে গোপীনাথ আচার্য সার্বভৌম ভট্টাচার্যকে মহাপ্রভুর ভগবত্তা সম্বন্ধে বোঝানোর চেষ্টা করেছিলেন। সেই সময় তিনি তা স্বীকার করেননি, কিন্তু মহাপ্রভু প্রদত্ত বেদান্ত সূত্রের ভাষ্য এবং আত্মারাম শ্লোকের অর্থ শুনে তিনি ভাবতে লাগলেন পরমেশ্বর ভগবানকে চিনতে অস্বীকার করার ফলে তিনি ভগবানের চরণারবিন্দে এক মহা অপরাধ করেছেন। তার নিজেরই আহ অর্থাৎ এই সার্বভৌম ভট্টাচার্যের সাথে গোপীনাথ আচার্যের শ্যালক ভগ্নিপথের সম্পর্ক। তো তিনি বোঝানোর চেষ্টা করেছিলেন, গোপীনাথ আচার্য জানতেন মহাপ্রভু পজিশন কি, তিনি ঈশ্বর। প্রথমে সার্বভৌম ভট্টাচার্য ভাবতেন মহাপ্রভু হচ্ছেন একজন মহাপুরুষ, তিনি যে ঈশ্বর সেটা জানতেন না। তো এইভাবে তিনি যখন আত্মারাম শ্লোকের বর্ণনা শুনলেন, সার্বভৌম ভট্টাচার্য ভাবছেন আমি তো মহা অপরাধ করেছি, ভগবান স্বয়ং আমার সাথে তিনি আছেন, আমি তাকে আবার শিক্ষা দেওয়ার চেষ্টা করছিলাম, তাকে আমি চিনতে পারিনি, এটা মহা অপরাধ হয়েছে। তাই তিনি তার পূর্বকৃত কর্মের জন্য অনুশোচনা করতে করতে তার চরণে আত্মনিবেদন করলেন এবং দয়াপূর্বশ শ্রী চৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে গ্রহণ করলেন। তার অহেতুকী কৃপার প্রভাবে ভগবান তার সামনে তার চতুর্ভুজ নারায়ণ রূপ এবং তার দ্বিভুজ বংশীবদন শ্যামসুন্দর রূপ প্রদর্শন করেন এবং পরবর্তীকালে ষড়ভুজ রূপেরও দর্শন করেন, অর্থাৎ সমস্ত রূপের দর্শন করিয়ে দিয়েছিলেন। সার্বভৌমের উপর এতটাই অহেতুকী কৃপা ছিল মহাপ্রভুর। এইভাবে সার্বভৌম মহাপ্রভুর ডিভোটি হয়ে গেলেন। তো নেক্সট পয়েন্টে লিখে নাও যে সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর প্রতি আত্মসমর্পণ। সার্বভৌম ভট্টাচার্যের মানে এই হেডিংটা মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ। তো তারপর সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর মহিমা কীর্তন করতে লাগলেন। সার্বভৌম ভট্টাচার্য তখন, এটাও হেডিং দিয়ে দাও নেক্সট, তাহলে আমরা আলোচনা করতে থাকি আর হেডিং গুলো দিতে যাও, তাহলে ট্র্যাক থাকবে যে কি কি আলোচনা হয়েছে। সার্বভৌম ভট্টাচার্য তখন শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্মে পতিত হয়ে তার মহিমা কীর্তন করে অনেক শ্লোক রচনা করতে থাকেন। মহাপ্রভু বন্দনা করে তিনি প্রায় 100টি শ্লোক রচনা করেছিলেন। মহাপ্রভু তখন তাকে আলিঙ্গন করেন এবং দিব্য প্রেমে আবিষ্ট সার্বভৌম ভট্টাচার্য তখন অচেতন হয়ে পড়েন। অশ্রু, স্তম্ভ, পুলক, শেদ, কম্প, নৃত্য, গীত, ক্রন্দন, এই 8টি সাত্ত্বিক বিকার তখন ভট্টাচার্যের শরীরে প্রকাশিত হয়। মানে অষ্টসাত্ত্বিক বিকার প্রকাশ পাচ্ছে, প্রেমের লক্ষণ। মহাপ্রভু কৃপায় তার ভগ্নিপতি সার্বভৌম ভট্টাচার্যের এই পরিবর্তন দেখে শ্রী গোপীনাথ আচার্য অত্যন্ত হর্ষিত হলেন। গোপীনাথ আচার্যের ভগ্নিপতি হচ্ছে সার্বভৌম ভট্টাচার্য। তো তিনি দেখলেন গোপীনাথ আচার্য মহাপ্রভু ভক্ত এবং মহাপ্রভু যে ঈশ্বর তিনি জানেন, কিন্তু তার ভগ্নিপতি এই সার্বভৌম ভট্টাচার্য তিনিও যে মহাপ্রভুকে ভগবান রূপে অ্যাকসেপ্ট করেছেন, এটা দেখে খুব ভালো লাগলো। সার্বভৌম ভট্টাচার্য চৈতন্য মহাপ্রভু মহিমা কীর্তন করে যে 100টি শ্লোক রচনা করেছিলেন, তার মধ্যে নিম্নলিখিত 2টি শ্লোক হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং 2টি শ্লোকের মাধ্যমে সংক্ষেপে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের উদ্দেশ্য বর্ণিত হয়েছে। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেক পুরুষ পুরাণ
श्रीकृष्ण चैतन्य शरीरधारी कृपाम्बुधिर्यस्तमहं प्रपद्ये। कालान्नष्टं भक्तियोगं निजं य प्रादिदिष्टं कृष्ण चैतन्य नाम आविर्भूतस्तस्य पदारविन्दे गाढं गाढं लीयतां चित्तभृङ्ग। তো সেখানে তিনি বলছেন যে আমি পরমেশ্বর ভগবানের শ্রী চরণে আত্মসমর্পণ করি, যিনি এখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন। তিনি হচ্ছেন কৃপার সমুদ্র এবং তিনি বৈরাগ্য বিদ্যা এবং নিজ ভক্তিযোগ শিক্ষা দেওয়ার জন্য অবতরণ করেছেন। তো আবির্ভাবের উদ্দেশ্য এখানে বর্ণনা করা হচ্ছে। কালের প্রভাবে নিজের ভক্তিযোগ্যে বিনষ্ট দেখে কৃষ্ণ চৈতন্য নামক যে পুরুষ তা পুনরায় প্রচার করার জন্য আবির্ভূত হয়েছেন, তার পাদপদ্মে আমার চিত্ত ভৃঙ্গ, ভৃঙ্গ মানে হচ্ছে মৌমাছি, তার মন বা চিত্তটাকে একটা মৌমাছির সাথে তুলনা করা হচ্ছে, আর মহাপ্রভুর লোটাস ফিটকে তুলনা করা হচ্ছে একটা পদ্ম ফুলের সাথে। তো আমার আমার চিত্তরূপী যে ভৃঙ্গ, সেজন্য মহাপ্রভুর পাদপদ্মরূপী যে পদ্ম ফুল সেটার মধ্যে মগ্ন হোক। মহাপ্রভু বিশ্লেষণ করেছেন যে মুক্তি শব্দটি বিষ্ণু বা পরমেশ্বর ভগবান, তাই জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করতে হলে ভগবানের সেবায় যুক্ত হতে হয়। তো এখানে একটা সুন্দর পাস টাইম রয়েছে। শ্রীমদ্ ভাগবতের আরেকটি ইম্পর্টেন্ট শ্লোক হচ্ছে 10:14-8 ব্রহ্মাজির প্রেয়ার্স থেকে। শ্রীমদ্ ভাগবতম 10:14-8, 10th canto verse number 14, chapter 14 verse number 8। তো ব্রহ্মাজি প্রেয়ার্সে ব্রহ্মাজি একটা ভেরি বিউটিফুল শ্লোকা এখানে বলছেন। কোনো কারণে লোড হচ্ছে না এটা। 10:14-8। যাই হোক, এটা খুবই একটা ফেমাস ভার্স। তত্তেনুকম্পাম সুসমীক্ষমানো ভুঞ্জানমেবাত্মকৃতম বিপাক হৃদ্বাগ বপুর বীর বিদদন নমস্তে জীবেত যো মুক্তি পদেশ দায়ভাগ। তো সেখানে বলা হচ্ছে, ব্রহ্মাজি বলছেন তত্তে অনুকম্পাম সুসমীক্ষমানো, অর্থাৎ ভগবানের কৃপার জন্য ডিভোটিকে ওয়েট করা উচিত। তত্তেনুকম্পাম সুসমীক্ষমানো ভুঞ্জানাম এব আত্মকৃতম বিপাক, এবং আমার জীবনে যা কিছু দুঃখ কষ্ট আসছে সেটাকে আমার গ্রহণ করা উচিত, এটা আমার পূর্বজন্মের পাপ কর্মের ফল, এবং সেগুলোকে সহ্য করা উচিত। এবং হৃদ বাগ বপুর বীর বিদাধান নমস্তে, এবং ভগবানের সেবা কন্টিনিউ রাখা উচিত। এমন নয় যে আমাকে ভগবান এত দুঃখ দিচ্ছ, আমি আর সেবাই করবো না তোমার। এটা হচ্ছে নিওফাইট ডিভোটির সিমটম। উন্নত ডিভোটিরা আরো বিপদ চায়, বিপদা শান্তু তা শাশ্বত তত্র তত্র জগৎগুরু ভবতো দর্শনম যৎসদ অপুনর্ভব দর্শনম। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে ভগবানের কৃপার জন্য ওয়েট করা উচিত, এবং যা কিছু দুঃখ কষ্ট জীবনে আসছে সেটাকে কেউ যদি পূর্বজন্মের পাপ কর্মের ফল বলে সহ্য করে এবং ভগবানের সেবা অব্যাহত রাখে, হৃদ বাগ বা পূর্বীর বিদ্যাদান নমস্তে, তাহলে কি হবে? জীবেত যো, এরকম ভাবে যে বেঁচে থাকে, মুক্তি পদেশ দায়ভাগ, সে মুক্তি লাভ করার যোগ্য। এখন এটি হচ্ছে ভাগবতমের শ্লোক। আর ভাগবতম কিরকম লিটারেচার? ধর্ম প্রয়োজিত কৈটবত্র পরমো নির্মাৎসরা নাম শতাম, যেখানে কৈটব ধর্মকে ঝাঁটা দিয়ে বার করে দেওয়া হয়েছে। ধর্ম অর্থ কাম মোক্ষ রূপী যে কৈটব ধর্ম, তার কোনো স্থান নেই শ্রীমদ্ ভাগবতে। তো এহেন শ্রীমদ্ ভাগবতে যখন বলা হচ্ছে মুক্তি পদেশ দায়ভাগ, সেই মুক্তি মানে কি? সেই মুক্তি মানে ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়া নয়। সেই মুক্তি মানে হচ্ছে ভগবানের ধামে গিয়ে ভগবানকে সেবা করা। এখন সার্বভৌম ভট্টাচার্য আগে ছিলেন মায়াবাদী, মুক্তিটা খুব ফেভারিট ছিল মায়াবাদীদের জন্য। ভক্তি অতটা ভালো লাগে না মায়াবাদীদের, মুক্তি খুব ফেভারিট। তো আগে সার্বভৌম ভট্টাচার্য মুক্তিকে খুব ভালোবাসতেন, কিন্তু মহাপ্রভুর সান্নিধ্য লাভ করার পর তিনি এমন ভক্ত হলেন, তিনি বলছেন মহাপ্রভুকে, আচ্ছা মহাপ্রভু আপনি তো ভগবান নিজে, এই শ্রীমদ্ ভাগবতমের একটু কারেকশন যদি আপনি করে দিতেন এই জায়গাটা,
এই শ্রীমদ্ ভাগবতের মধ্যে লিটারেচার এখানে মুক্তি কেন লেখা আছে? ভক্তি পদে সদায়াবাক হলে ভালো হতো। তো মহাপ্রভু তখন হাসছেন যে তুমি এরকম ভক্ত হয়ে গেলে যে ভাগবতে যদি মুক্তি লেখা থাকে সেটাও তুমি সহ্য করতে পারছো না। ভাগবতের মুক্তিটা তোমাদের সাযুজ্য মুক্তি নয়, সেটা ভগবানের ধামে গিয়ে তার সেবা করা। কিন্তু সার্বভৌম ভট্টাচার্য এমনই ভক্ত হয়েছেন আর এমন অ্যান্টি মায়াবাদী হয়ে গেছেন যে মায়াবাদী রিলেটেড কোনো কিছু তিনি আর সহ্য করতে পারছেন না। সেটা ভাগবতে থাকলেও মহাপ্রভু বলছেন মহাপ্রভু এটা ভক্তি পদে সব দায়ভাগ করে দিলে ভালো হতো। মহাপ্রভু বলছে ওটা শ্রীমদ্ ভাগবত, ওইটার একটা লেটারও চেঞ্জ করা যাবে না। সে শ্রীমদ্ ভাগবত হচ্ছে স্বয়ং কৃষ্ণ। যে তুমি চিন্তা করো না, ওখানে যেটা লেখা আছে সেটা সাযুজ্য মুক্তি নয়। কিন্তু মহাপ্রভু অন্তরে খুব খুশি হলেন তার এই ট্রান্সফরমেশন দেখে। তো এইভাবে আমরা দেখতে পেলাম যে সার্বভৌম ভট্টাচার্য কিভাবে মহাপ্রভুকে গ্লোরিফাই করছেন, বিভিন্ন শ্লোক রচনা করছেন। সেটা লেখো। সার্বভৌম ভট্টাচার্য তিনি আর কি করলেন? মহাপ্রভুর মহিমা কীর্তন করলেন, বিভিন্ন শ্লোক রচনা করে প্রায় 100টির মতো তিনি শ্লোক রচনা করেছেন। এছাড়া শচীসুত অষ্টকম তিনি লিখেছেন। ঠিক আছে, তো কিভাবে আমরা দেখলাম যে সার্বভৌম ভট্টাচার্য তিনি মহাপ্রভু মহিমা কীর্তন করলেন। নেক্সট হচ্ছে মহাপ্রভু এরপর দাক্ষিণাত্য ভ্রমণ করবেন। সার্বভৌমকে উদ্ধার হয়ে গেল, এরপর মহাপ্রভুর দক্ষিণ ভারত যাত্রা করবেন। মহাপ্রভু তার কিছু কালের জন্য দাক্ষিণাত্য ভ্রমণে যান এবং পথে যার সঙ্গেই সাক্ষাৎ হয়েছে তাকেই তিনি কৃষ্ণ ভক্তে পরিণত করেছিলেন। সেই সমস্ত ভক্তরাও অন্য অনেককে ভগবত ভক্তি বা ভগবত ধর্মে উন্নীত করেন। তো মহাপ্রভু দাক্ষিণাত্যের পথে যাচ্ছিলেন যখন, তখন তিনি এতটাই প্রেমাবিষ্ট হয়ে যাচ্ছিলেন এবং কৃষ্ণ কীর্তন করতে করতে যাচ্ছিলেন। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লেখেন মহাপ্রভুর দাক্ষিণাত্য যাত্রাতে মহাপ্রভু কি কীর্তন করছিলেন? কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 পাহি মাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষা মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষা মাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম। তো এইভাবে মহাপ্রভু কীর্তন করতে করতে দাক্ষিণাত্য ভ্রমণ করছেন। মহাপ্রভু যেদিকে তাকাচ্ছেন, যার দিকে তাকাচ্ছেন সে কৃষ্ণ প্রেম লাভ করে যাচ্ছে। ওই লাইনে যারা যারা পড়ছে তারা সবাই কৃষ্ণ প্রেম লাভ করে যাচ্ছে। শুধু একজন নয়, তার পিছনে যদি কেউ দাঁড়িয়ে থাকে সেও কৃষ্ণ প্রেম লাভ করে যাবে। তার পিছনে কেউ দাঁড়িয়ে থাকলে সেও 1 কিলোমিটার দূরে ওই দৃষ্টির মধ্যে যারা যারা আসছে তারাও সবাই কৃষ্ণ প্রেম লাভ করে যাচ্ছে। এইভাবে যেদিকে তাকাচ্ছেন গ্রামকে গ্রাম কৃষ্ণ প্রেম হয়ে যাচ্ছে। আর মহাপ্রভু যাদের দিকে তাকাচ্ছেন তাদেরকেও ওরকম পাওয়ার দিয়ে দিচ্ছেন। তারা যাদের দিকে তাকাচ্ছে, যাদেরকে আলিঙ্গন করেছে, সবাই কৃষ্ণ প্রেম লাভ করছে। তো এইভাবে মহাপ্রভু প্রিচিং করতেন। তো সেই সমস্ত ভক্তরা অনেকে ভগবত ভক্তি বা ভগবত ধর্মে উন্নীত করেন। তারপর মহাপ্রভু গোদাবরীর তটে উপস্থিত হন। সেখানে উড়িষ্যা রাজা প্রতাপরুদ্রের প্রতিনিধি মাদ্রাজের রাজ্যপাল ছিল রামানন্দ রায়ের সাথে সাক্ষাৎ হয়। রামানন্দ রায়ের সঙ্গে তার আলোচনা উচ্চ স্তরের পারমার্থিক জ্ঞান লাভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আলোচনা বিস্তারিত বর্ণনা করতে গেলে একটি ছোটখাটো বইয়ে পরিণত হবে, তাই সংক্ষেপে সেই লীলা আমরা উল্লেখ করব। তো সেটা এখানে বলা হচ্ছে যে আমরা চেষ্টা করবো চৈতন্য চরিতামৃত থেকে এটাকে টাচ না করে বেরিয়ে যাওয়াটা খুবই ডিফিকাল্ট। তো কিছুটা হলেও আমরা
সেটাকে কভার করার চেষ্টা করব। তো মহাপ্রভু এবং রামানন্দ রায়ের কথোপকথন। বাহ্য দৃষ্টিতে ব্রাহ্মণদের কুলে উদ্ভূত হলেও রামানন্দ রায় ছিলেন মুক্ত পুরুষ, তিনি সন্ন্যাসী ছিলেন না, পক্ষান্তরে তিনি ছিলেন এক উচ্চপদস্থ রাজকর্মচারী। কিন্তু তবুও শ্রীচৈতন্য মহাপ্রভু তার দিব্য জ্ঞানের জন্য তাকে একজন আত্মজ্ঞানী মুক্ত পুরুষ রূপেই স্বীকার করে নিয়েছিলেন। তেমনি মহাপ্রভু মুসলমান কুলোদ্ভূত ছিল হরিদাস ঠাকুরকে একজন মহান ভগবত ভক্ত রূপে স্বীকৃতি দিয়েছিলেন। এইভাবে বিভিন্ন জাতি বর্ণ কুলের মহান ভক্ত রয়েছে। মহাপ্রভু কেবল ভগবত ভক্তির ভিত্তিতেই মানুষদের বিচার করতেন, তিনি দেহাত্ম বুদ্ধি করতেন না, দেহ সম্পর্কিত কোন জাতি কুল সেগুলোকে বিচার করতেন না। তার প্রচার কার্য কেবল পারমার্থিক স্তরে হৃদয়ঙ্গম করা যায়। মহাপ্রভুর গোষ্ঠী অথবা ভাগবত ধর্মের গোষ্ঠী জাগতিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অথবা এই ধরনের কার্যকলাপের উপর নির্ভরশীল নয়। শ্রীমৎ ভাগবত হচ্ছে আত্মার অপ্রাকৃত আবেদনের শুদ্ধ প্রকাশ। তো রামানন্দ রায়ের সাথে কথোপকথন। আচ্ছা, এখানে এটা কত বড় করে লিখেছে দেখি। ওকে, জগন্নাথপুরী প্রত্যাবর্তন। তো এটা এইখানে আমরা পরে দেখছি, আগে চৈতন্য চরিতামৃত থেকে কিছু কিছু সিলেক্টেড ভার্স দেখে নিই, তাহলে যখন এটা পড়বো এটা রিক্যাপ হয়ে যাবে। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 8th চ্যাপ্টার আই থিঙ্ক, ইয়েস, রামানন্দ রায়ের সাথে কথোপকথন। তো আমরা ফার্স্ট পড়বো, বেশি টাইম নেই, আর অনেক শ্লোক আছে, হারিয়ে গেলে চলবে না, একটু বিরহ সহ্য করতে হবে, পুরোটা কভার করা যাবে না। বাকিটা তোমাদের হোমওয়ার্ক, বাড়িতে পড়তে পারো চাইলে। তো এইভাবে গোদাবরীর তীরে মহাপ্রভু এলেন দাক্ষিণাত্য যাত্রার সময়। তো মহাপ্রভু কি করলেন? ঘাট ছাড়ি কত দূরে জল সন্নিধানে, বসি প্রভু করে কৃষ্ণ নাম সংকীর্তনে। হেন কালে দোলাই চড়ি রামানন্দ রায়, স্নান করিবারে আইলা বাজন বাজায়। তো মহাপ্রভু স্নান করার ঘাট থেকে কিছুটা দূরে বসে আছেন গাছের নিচে, এবং তিনি কৃষ্ণ নাম সংকীর্তন করছেন। এবং সেই সময় দেখছেন এই গোদাবরীতে বাদ্যযন্ত্র সহকারে দোলায় চড়ে বা পালকিতে চড়ে একজন আসছেন। তিনি যেহেতু রাজ কর্মচারী ছিলেন, তো সেই জন্য বাদ্যযন্ত্র সহকারে ব্রাহ্মণ টাহ্মণ নিয়ে তিনি এসেছেন। জাতিতে তিনি শূদ্র ছিলেন, এ রামানন্দ রায়, কিন্তু উচ্চপদস্থ রাজকর্মচারী, ব্রাহ্মণদেরকে নিয়ে এসেছেন। বৈদিক বিধি অনুসারে স্নান করবেন। তিনি জাতিতে শূদ্র, কিন্তু সমস্ত বৈদিক বিধি আচরণ করেন। প্রভু তারে দেখি জানিল এই রাম রায়, তাহারে মিলিতে প্রভুর মন উঠি ধায়। তো প্রভু বুঝতে পারলেন এই হচ্ছে রামানন্দ রায়, তাকে তার সাথে দেখা করার জন্য মহাপ্রভুর মন ধাবিত হলো। কিন্তু মহাপ্রভু ধৈর্য ধরে একটু বসেছিল সেইখানে, কারণ তখন সে অপূর্ব দর্শন সন্ন্যাসীকে দেখে রামানন্দ রায় তার সাথে সাক্ষাৎ করতে এলেন, অর্থাৎ মহাপ্রভুর কে দেখে আকর্ষিত হয়ে রামানন্দ রায় এলেন। কিন্তু তার আগে মহাপ্রভুরও মনে হচ্ছিল যে আমি গিয়ে দেখা করি। সূর্য শত সমকান্তি অরুণ বসন, সুবলিত প্রকাণ্ড দেহ কমল লোচন, দেখিয়া তাহার মনে হইল চমৎকার, আসিয়া করিল দণ্ডবত নমস্কার। তাই ক্লাসটা যদি একটু এক্সটেন্ড হয়, কেউ আমাকে দোষারোপ করবেন না, আগে থেকে বলে রাখছি। তো তো মহাপ্রভুর যে শরীরের বৈশিষ্ট্য দেখে, সূর্য শত সমকান্তি অরুণ বসন দেখে তিনি আকৃষ্ট হলেন এবং দণ্ডবত প্রণাম করলেন রামানন্দ রায়। তো জাস্ট ইমাজিন করো, সেই সিচুয়েশনটার মধ্যে ঢুকতে হবে যে মহাপ্রভু গোদাবরী তীরে এসে বসেছেন, রামানন্দ রায় স্নান করে মহাপ্রভুর প্রতি আকর্ষিত হয়ে গেলেন এবং দণ্ডবত প্রণাম করলেন। প্রভু তাকে আলিঙ্গন করলেন। উঠি প্রভু কহে উঠো, কহ কৃষ্ণ কৃষ্ণ, তারে আলিঙ্গিতে প্রভুর হৃদয় সতৃষ্ণ। তথাপি পুছিল তুমি রায় রামানন্দ,
তেহ কহে সেই হও দাস শূদ্র মন্দ। প্রভু তাকে আলিঙ্গন করলেন, এবং যদিও মহাপ্রভু জানেন ইনি হচ্ছেন রামানন্দ রায়, তো মহাপ্রভু জিজ্ঞেস করলেন, তুমি রায় রামানন্দ? তেহ কহে তখন যে হ্যাঁ, আমি সেই শূদ্র সেবক রামানন্দ। ঠিকই ধরেছেন। তবে তারে কইল প্রভু দৃঢ় আলিঙ্গন, প্রেমাবেশে প্রভু বৃত্ত দোহে অচেতন। স্বাভাবিক প্রেম দোহা হৃদয় করিলা, দোহা আলিঙ্গিয়া দুহে ভূমিতে পড়িলা। এইভাবে দৃঢ় আলিঙ্গন করলেন তারা একে অপরকে, এবং প্রেমাবেশে প্রভু আর ভৃত্য দুজনেই অচেতন হয়ে পড়লেন। এবং স্বাভাবিক প্রেমের উদয় হলো রাধারানী আর বিশাখা সখী এই লীলাতে এসে বহুদিন পর তারা সেপারেটেড ছিলেন। নিত্য লীলাতে কখনো সেপারেট থাকে না রাধারানী বিশাখা সখী, কিন্তু এখন তারা আবার মিলিত হয়েছেন, দুজনেই ভূমিতে পড়লেন। এবং তাদের মধ্যে বিভিন্ন অষ্টসাত্ত্বিক বিকার, স্তম্ভ, শ্বেদ, কম্প, অশ্রু, পুলক, বৈবর্ণ, এবং কৃষ্ণ বলতে গিয়ে তাদের মুখে গদগদ বচন অর্থাৎ ভয়েস চোখ করে যাচ্ছে। এবং রামানন্দ রায়ের সাথে যে সমস্ত ব্রাহ্মণরা এসেছিল তারা দেখে চমৎকার, বাবা এটা কি দেখছি, এই যে সন্ন্যাসী তার তেজ তো ব্রহ্মজ্যোতির মতো, আবার তিনি রামানন্দ রায়কে আলিঙ্গন করছেন, ইনি তো শূদ্র, সন্ন্যাসী হয়ে শূদ্রকে আলিঙ্গন করছেন, বাবা বিশাল ব্যাপার। আর এই মহারাজ রামানন্দ রায় তিনি মহাপণ্ডিত গম্ভীর, কিন্তু সন্ন্যাসীকে স্পর্শ করে তিনি এভাবে উন্মত্ত আর অস্থির হয়ে গেলেন। এমনিতে খুব গম্ভীর থাকেন রামানন্দ রায়, কিন্তু আজকে তো দেখছি তিনি অশ্রু, কম্প, স্বেদ এবং তার মধ্যে বিভিন্ন বিকার দেখা যাচ্ছে। তো এইভাবে বৈদিক ব্রাহ্মণেরাও চিন্তা করছিল, এবং তখন মহাপ্রভু দেখলেন ও চারপাশে অনেক লোকজন জমা হয়ে গেছে, আমাদেরকে দেখছে, ওয়েট ওয়েট, এত এক্সট্যাসিতে হলে চলবে না, একটু নিজেকে সংবরণ করি। তো মহাপ্রভু নিজেকে একটু কন্ট্রোল করে নিলেন। তারপর দুজনে সুস্থ হয়ে সেই স্থানে বসলেন। মানে এমন অবস্থায় যে তাদের সুস্থ হতেই অনেক টাইম লেগে গেল একে অপরকে দেখে, এত এক্সট্যাটিক সিমটমস তাদের। তারপর মহাপ্রভু বলতে লাগলেন যে সার্বভৌম বলেছিল আমাকে তোমার নিয়ে। সার্বভৌম ভট্টাচার্য কহিল তোমার গুণে, তোমারে মিলিতে মোরে করিল যতনে। খুব যত্ন করে বলেছিল যে একবার রায় রামানন্দের সাথে সাক্ষাৎ করো প্রভু, তোমারে মিলিবারে মোর এথা আগমন, ভালো হইল অনায়াসে পাইল দর্শন। তোমার সাথে দেখা করার জন্য তো এসেছি, ভালো হলো, খুব সহজে বসেছিলাম আর তুমি স্নান করতে এলে, দেখা হয়ে গেল। তো রায় রামানন্দ তখন বলছে সার্বভৌম করে ভৃত্য জ্ঞান, পরোক্ষেহ মোরে হিতে হয় সাবধান। সার্বভৌম ভট্টাচার্য মহান পণ্ডিত, তিনি আমাকে নিজের সেবক বলে মনে করেন, তাই আমার অনুপস্থিতিতেও আমার মঙ্গল সাধনের জন্য তিনি সবদাই সচেতন। তাই আপনাকে বলেছেন যে আমার মঙ্গল করার জন্যে আপনাকে পাঠিয়েছেন। সার্বভৌম আমার এতটাই হিতাকাঙ্ক্ষী, তার কৃপাতেই তোমার দর্শন পেলাম। ভাগ্যিস সার্বভৌম বলেছিল আপনাকে, নাহলে আপনার দর্শন পেতাম না। আর আজ আমার মনুষ্য জন্ম সাকসেসফুল হলো। সার্বভৌমে তোমার কৃপা তারই চিহ্ন, অস্পৃশ্য স্পর্শিলে হইয়া তার প্রেমাধীন। সার্বভৌম ভট্টাচার্য যে আপনার কত কৃপা পাত্র সেটা তো বুঝতেই পারছি, আর আমার মতো একজন অস্পৃশ্য শূদ্রকেও আজকে আপনি কৃপা করলেন। আপনি তো পরমেশ্বর ভগবান সাক্ষাৎ নারায়ণ, আর আমি রাজার সেবক, শূদ্রের অধম। আমাকে লোকে স্পর্শ করতে চায় না, কিন্তু আপনি কোনো ঘৃণা করলেন না, ভয় পেলেন না, কোনো বেদ বিরুদ্ধে আচরণ করতে ভয় পেলেন না, আমাকে আপনি স্পর্শ করলেন, আলিঙ্গন করলেন। তো আপনি তো সাক্ষাৎ ভগবান, এটাই বোঝা যাচ্ছে যে যিনি সমস্ত বেদ ধর্ম সমস্ত কিছুর ঊর্ধ্বে, তিনি হচ্ছেন স্বরাট, তিনি যেটা মনে করবেন সেটাই করবেন। তো তুমি হচ্ছে সাক্ষাৎ ঈশ্বর, তোমার মর্ম কে জানতে পারে। আমার নিস্তারিতে তোমার ইহা আগমন, পরম দয়ালু তুমি পতিত পাবন। আমাকে উদ্ধার করার জন্য এসেছো সেটা বুঝতে পারছি, এবং মহন্তদের স্বভাবই হচ্ছে যারা পতিত তাদেরকে উদ্ধার করা। এবং একটা শ্লোকও তিনি কোট করলেন। তো বলছে আমার সঙ্গে প্রায় 1000 ব্রাহ্মণ সহ বিভিন্ন লোক রয়েছে, আপনাকে দর্শন করলে সবারই হৃদয় দ্রবীভূত হচ্ছে, এবং আপনাকে দর্শন করে সবাই কৃষ্ণ কৃষ্ণ নাম বলছে, সবার অঙ্গ পুলকিত এবং সবার চোখে অশ্রু রয়েছে, এবং আপনার আকৃতি প্রকৃতিতে সব জায়গাতে ঈশ্বরের লক্ষণ প্রকাশিত হচ্ছে। এটা তো কোনো সাধারণ জীবের মধ্যে সম্ভব নয়। মানে সার্বভৌম একবার দেখছে মহাপ্রভু কৃষ্ণ, আবার পরক্ষণেই দেখছে মহাপ্রভু তার যে দণ্ডকমণ্ডল সন্ন্যাসীর বেশে, আবার দেখছে কৃষ্ণ, আবার দেখছে দণ্ডকমণ্ডল বেশে। তো তখন মানে প্রভু তার সাথে ছল করছেন এইভাবে। তো তখন
মহাপ্রভু বলছেন যে কি যে বলো, তুমি হচ্ছে মহাভাগবত উত্তম, তুমি সব জায়গায় কৃষ্ণকে দেখো, তাই তুমি আমার মধ্যেও কৃষ্ণকে দেখছো। কিন্তু মহাপ্রভু তাকে দেখাচ্ছে মাঝে মধ্যে কৃষ্ণ, মাঝে মধ্যে চৈতন্য। তো বলছে যে অন্যের আর কি কথা, আমি তো মায়াবাদী সন্ন্যাসী হওয়া সত্ত্বেও তোমার স্পর্শে আমি কৃষ্ণ প্রেম লাভ করলাম। মহাপ্রভু এবার শুরু করেছে, বলছে, আমি তো মায়াবাদী সন্ন্যাসী, আমার আবার ভক্তি আছে নাকি? তোমার স্পর্শ করে আমি ভক্তি পেলাম। এই জানি কঠিন মোর হৃদয় শোধিতে, সার্বভৌম কহিলেন তোমারে মিলিতে। তো সার্বভৌম ভট্টাচার্য অ্যাকচুয়ালি আমার উপর কৃপা করেছেন। মহাপ্রভু আর কি বলছে দেখো, যে সার্বভৌম ভট্টাচার্য আমার উপর কৃপা করেছেন, যে আমার হৃদয় কঠোর, তাই আমাকে বলেছেন রায় রামানন্দের সাথে দেখা করতে, যাতে আমার হৃদয়টা কোমল হয়। এই মতো দুহে স্তুতি করে দুহার গুণ, দুহে দুহার দর্শনে আনন্দিত মন। এবার দুজনে দুজনকে স্তুতি করলেন এবং আনন্দিত হলো। হেনকালে বৈদিক এক বৈষ্ণব ব্রাহ্মণ দণ্ডবোধ করি কইল প্রভুরে নিমন্ত্রণ। নিমন্ত্রণ মানিল তারে বৈষ্ণব জানিয়া, রামানন্দে কহে প্রভু ঈষদ হাসিয়া। ইতিমধ্যে একজন ব্রাহ্মণ এলেন, মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন, মহাপ্রভু সেই নিমন্ত্রণ স্বীকার করলেন। তো তখন রামানন্দ রায়কে বললেন যে আমি তোমার মুখে কৃষ্ণ কথা শুনতে চাই, কিন্তু সেই জন্য এসছি, তাই যেন তোমার আমি পুনরায় দর্শন লাভ করতে পারি। তখন রায় রামানন্দ বলছেন যে আপনি যদিও এই পামরটিকে সংশোধন করার জন্য এসেছেন, আমার মুখ দিয়ে কৃষ্ণ কথা শোনার জন্য আসেননি, সেটা আমি খুব ভালো করেই জানি, আমাকে কৃপা করার জন্য এসেছেন। কিন্তু হ্যাঁ, আমিও আপনার সাথে আবার দেখা করতে চাই, কারণ শুধুমাত্র দর্শনে আমার চিত্ত শুদ্ধ হয়নি, আমার চিত্তটা এত খারাপ, মানে এত অনর্থ রয়েছে যে শুধু দর্শনে হয়নি, আমার আপনার সাথে বসে কৃষ্ণ কথা ডিসকাস করলে তবে চিত্ত মার্জন হবে। তো যদিও এই বিচ্ছেদটা করা খুব ডিফিকাল্ট, যে এবার মহাপ্রভুকে চলে যেতে হবে, রায় রামানন্দকেও চলে যেতে হবে, তবুও চৈতন্য মহাপ্রভুকে দণ্ডবত প্রণতি নিয়ে যা হোক করে বিদায় নিলেন। তো মহাপ্রভু সেই ব্রাহ্মণের গৃহে গেলেন ভিক্ষা করার জন্য, এবং রায় রামানন্দ আর মহাপ্রভু দুজনে উৎকণ্ঠিতভাবে সন্ধ্যার জন্য প্রতীক্ষা করেছিলেন, কখন আমরা আবার দেখা করব, কৃষ্ণ কথা আলোচনা করব। তো এই যে ভক্তদের এরকম আচরণ হওয়া উচিত। মচ্চিত্ত মদ্গত প্রাণ বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ, পরস্পরানুকথনম পাবনম ভগবত যশঃ, মিথো রতির মিথো তুষ্টির নিবৃত্তির মিথা আত্মনা। ভক্তদের এরকম ইগার হওয়া উচিত যে কখন কৃষ্ণ কথা ডিসকাশন হবে। তো সন্ধ্যাবেলায় স্নান করে মহাপ্রভু বসেছিলেন, একজন ভৃত্যকে সঙ্গে নিয়ে রামানন্দ রায় এলেন। এবার রামানন্দ রায় মহাপ্রভুকে প্রণতি নিবেদন করলেন, মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন। এরপর নির্জন স্থানে বসে আলোচনা স্টার্ট হলো। এরপরই হচ্ছে সেই চরম সিদ্ধির যে সোপান, সেটা নিয়ে আলোচনা স্টার্ট হবে, ভেরি ইন্টারেস্টিং। প্রভু কহে পড় শ্লোক সাধ্যের নির্ণয়, রায় কহে স্বধর্মাচরণে বিষ্ণু ভক্তি হয়। তো প্রভু বললেন আচ্ছা বলো তো সাধ্য কি? রামানন্দ, সাধ্য মানে কি, মানে আমাদের গোল কি? তো রায় রামানন্দ বলছে স্বধর্ম আচরণ করো, অর্থাৎ তুমি বর্ণাশ্রম ধর্মের আচরণ করো, তারপরে বিষ্ণু ভক্তি লাভ করবে, সেটাই হচ্ছে সাধ্য। এবং শ্লোকও কোট করে দিলেন শাস্ত্র থেকে। দুজনেই কিন্তু বিদগ্ধ পণ্ডিত, মহাপ্রভু এবং রামানন্দ রায়। বর্ণাশ্রমাচারবত পুরুষেণ পর পুমান বিষ্ণুরারাধ্যতে পন্থা নান্যতত্ত্বশ কারণম। বিষ্ণু পুরাণ থেকে কোট করে দিলেন যে ভগবান বিষ্ণু বর্ণ ধর্ম আশ্রম ধর্মের আচারযুক্ত পুরুষদের দ্বারা আরাধিত, মানে যিনি বর্ণাশ্রম ধর্ম পারফেক্টলি পালন করেন তার যোগ্যতা আছে বিষ্ণুকে আরাধনা করার। বর্ণাশ্রম আচার ব্যতীত তাকে পরিতুষ্ট করার অন্য কোনো উপায় নেই। তো শ্লোক কোট করে দিলেন। মহাপ্রভু বলছেন প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর, রাই কহে কৃষ্ণে কর্মার্পণ সর্বসাধ্য সার। তো মহাপ্রভু বলেন এটা তো বাহ্য, এই বর্ণাশ্রম ধর্ম তো এক্সটার্নাল, এরপরে এর থেকেও বেটার কিছু বলো। তো বলছে আচ্ছা এর থেকে বেটার যদি শুনতে চান তাহলে কৃষ্ণ কর্মার্পণ, যা কিছু করবে তুমি কৃষ্ণকে অর্পণ করে করো। তার প্রমাণ কি? ভগবদ গীতা থেকে, যৎ করোষি যদশ্নাসি যজ্জুহোষি দদাসি যৎ, যৎ তপস্যাসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদার্পণম। যা করো তুমি, যা খাও তুমি, যা তুমি যজ্ঞ করো, যা দান করো, যা তপস্যা করো, সবকিছু আমাকে অর্পণ করে করো। তখন আবার মহাপ্রভু কি বলছেন, প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর, রাই কহে স্বধর্ম ত্যাগে এই সাধ্য সার। তো প্রভু বলছে এখনো তুমি এই বাহ্যেই পড়ে থাকবে, এইটাও তো বাহ্যই হলো,
আমি যা খুশি করব সেটা কৃষ্ণকে অর্পণ করব, এটা আবার কোনো কথা হলো নাকি? এটা কর্মযোগ বেসিক্যালি। আমরা আলোচনা করেছি ভগবদ গীতার সময়, যৎ করোসি যতস্নাসি ভর্ষ হচ্ছে কর্মযোগ। আমি নিজের ইচ্ছা মতো ডিসাইড করতে পারি কি করব, কিন্তু ফলটা কৃষ্ণকে অর্পণ করা সেটাও বাহ্য মহাপ্রভুর কাছে। তো রাই বলছে আচ্ছা, এর থেকেও বেটার যদি শুনতে চান তাহলে ভগবদ গীতার একদম লাস্টে যে সিদ্ধান্ত বলা হয়েছে স্বধর্ম ত্যাগ, অর্থাৎ সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম ত্বম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ, সেটা শুনিয়ে দিলেন যে নিজের স্বধর্মকে ত্যাগ করে দাও কৃষ্ণের জন্য। আরেকটা তিনি কোটেশন দিলেন শ্রীমদ্ ভাগবত থেকে, আজ্ঞায়ৈবম গুণান দোষান মায়াদিষ্টান অপি স্বকান ধর্মান সম্ত্যজ্য যা সর্বান মাম ভজেত সচ সত্তমা। তো শ্রীমদ্ ভাগবতে ভগবান বলছেন যে ধর্মশাস্ত্রে আমি যেটাকে ধর্ম বলে উপদেশ করেছি সেইটাকে ত্যাগ করে যে আমার ভজন করে সেটা হচ্ছে অ্যাকচুয়াল ভক্তি। তো রায় রামানন্দ বললেন সর্বধর্মান পরিত্যাজ্য, স্বধর্মকে ত্যাগ করে দেওয়া কৃষ্ণের জন্য, এইটা হচ্ছে তার থেকেও হাই। তো মহাপ্রভুর এটাও পছন্দ হলো না। প্রভু কহে এ হো বাহ্য আগে কহ আর, রাই কহে জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার। রায় রামানন্দ দেখছে ভক্তি কথাটা যতক্ষণ উচ্চারণ করছি ততক্ষণ আমাকে বাহ্য বাহ্যই বলে যাবে মহাপ্রভু। তো বলে আচ্ছা ঠিক আছে, এর থেকে বেটার হচ্ছে জ্ঞান মিশ্রা ভক্তি, মানে পিওর ভক্তি নয় কিন্তু ধীরে ধীরে উঠছে জ্ঞান মিশ্রা ভক্তি। আমরা জানি কর্ম আর জ্ঞান হচ্ছে ভক্তির দুটো মানে কন্টামিনেট করে দেয়। সেজন্য পিওর ভক্তি ডেফিনেশন হচ্ছে অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম। জ্ঞান আর কর্ম যদি মিশ্রিত থাকে তাহলে সেই ভক্তিটা শুদ্ধ ভক্তি হয় না। তো জ্ঞান মিশ্রা ভক্তি হচ্ছে সাধ্যের সার, তো এটা হচ্ছে তার থেকে হায়ার। তো সেখানে এই শ্লোকটা কোট হলো, একটু আগে আমরা আলোচনা করলাম, ব্রহ্মভূত প্রসন্ন আত্মা না শোচতি না কাঙ্ক্ষতি সমা সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরম। অর্থাৎ যে অলরেডি জ্ঞানী স্তরে পৌঁছে গেছে, ব্রহ্মভূত স্তরে পৌঁছে গেছে, তার পক্ষে ভক্তি করাটা ইজি। তো সেটা হয়ে গেল জ্ঞান মিশ্রা ভক্তি। তো এটা বলার পর মহাপ্রভু বললেন যে না না, আবার জ্ঞানকে নিয়ে চলে আসছে ভক্তির মধ্যে, এও বাহ্য। প্রভু কহে এ হো বাহ্য আগে কহ আর, রাই কহে জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার। তো তখন মহাপ্রভু বললেন এটাও হচ্ছে বাহ্য, তো তুমি আরো আগে কহো। তখন বললেন আচ্ছা আপনি তো জ্ঞান যুক্ত ভক্তিতে এলো কখনোই পারমিশন দেবেন না, আচ্ছা ঠিক আছে জ্ঞান শূন্য ভক্তি, জ্ঞানের কোনো ভাব নেই। জ্ঞানের কন্টামিনেশন মানে কি, মুক্তির আকাঙ্ক্ষা যদি থাকে কারোর, যে ভক্তি করছি কিন্তু আমার এই জড় জগৎ থেকে মুক্ত হতে হবে, এই জড় জগতে অনেক প্রবলেম, এই ভাবটা যদি থাকে তার মানে জ্ঞান মিশ্রা ভক্তি। জ্ঞান শূন্য ভক্তি মানে মুক্তির আকাঙ্ক্ষা নাই তার। সেটা হলে ব্রহ্মাজি প্রয়াস থেকে কোট করছেন, জ্ঞানে প্রয়াসমুদপশ্যনমন্ত এব জীবন্তি সন্মুখরিতম ভবদীয় বার্তম স্থানে স্থিতা শ্রুতিগতাম তনুবং মনোবীর যে প্রায়শোজিত জিতো প্যসিতে স্ত্রীলোক্যম। তো সেখানে বলা হচ্ছে যে কাইমানো বাক্যে ভগবানের কথা শ্রবণ করা এবং সাধু পথে স্থিত হয়ে জীবনযাত্রা যিনি করেন এবং জ্ঞানের প্রচেষ্টাকে সম্পূর্ণরূপে দূর করে যে ভক্ত, তাহলে এটা হলো জ্ঞান শূন্য ভক্তি। হয়েছে মহাপ্রভু স্যাটিসফাইড? তখন মহাপ্রভু বলছে এটা তাও চলবে, এতক্ষণ তুমি বাহ্য বাহ্যই বলছিলে, জ্ঞান শূন্য হয়েছে মানে আমি তাও একটু অ্যাকসেপ্ট করতে পারি। জ্ঞানের প্রতি ভগবানের বিরাট অ্যালার্জি, ভগবদ গীতাতে আমরা দেখতে পাই। ভগবান বারবার বলেন যে লোকেস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রক্তা ময়ানঘ জ্ঞান যোগে না সংখ্যানাম কর্মযোগে না যোগিনাম। কিন্তু জ্ঞানযোগ করবে না, দুটো রাস্তা আছে জ্ঞানযোগ আর কর্মযোগ, কিন্তু জ্ঞানযোগ তুমি করবে না। যদি তুমি কোয়ালিফাইড না হও জ্ঞানযোগের জন্য তাহলে তো করা উচিতই নয়, আর কোয়ালিফাইড হলেও তোমার করা উচিত নয়, লোকশিক্ষার জন্য কর্মযোগ করা উচিত। 12th চ্যাপ্টারে এক্সপ্লিসিটলি ভগবান বলেই দিলেন, ক্লেশো অধিকতরস্তেষাম অব্যক্ত আসক্ত চেতসাম অব্যক্তা হি গতির দুঃখম দেহবাদ বিরবাপ্যতে। যদি জীবনে কষ্ট পেতে যাও তাহলে জ্ঞান মার্গে আমার উপাসনা করো, যদি সহজেই আমাকে লাভ করতে চাও তাহলে ভক্তি মার্গে এসো। তো জ্ঞানকে বাদ দিয়ে এবারে ভক্তি হচ্ছে, মানে মহাপ্রভু বলছে এহ হয় ঠিক আছে অ্যাকসেপ্টেবল। প্রভু কহে এহ হয় আগে কহ আর, রাই কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার। এ না, যেটা শুনতে চাইছিল বলে দিলাম, প্রেম ভক্তি হয়েছে। আর কিছু প্রেম ভক্তি সেটা হচ্ছে সাধ্যের সার। তো সেখানেও তিনি শ্লোক কোট করলেন যে জঠরে যতক্ষণ পর্যন্ত তীব্র ক্ষুধা পিপাসা থাকে ততক্ষণ ভক্ষ্য পেয় বস্তু সকল সুখদায়ক হয়,
তেমনি আত্মবন্ধু ভগবানের নানা উপাচারে পূজা হলেও প্রেমযুক্ত হলেই ভক্তদের হৃদয় আনন্দে দ্রবীভূত হয়। যদি ভক্ত পূজা করছে কিন্তু তাদের প্রেম না থাকে, তাহলে ভগবানের পেট ভরবে না। কোটি কোটি জন্ম জন্মান্তরের স্বীকৃতির দ্বারা যা পাওয়া যায় না, অথচ লোভ রূপ একটি মূল্য দিয়ে পাওয়া যায়, সেই কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি যেখানেই পাও অবিলম্বে তা ক্রয় করে নাও। এটা খুব ইম্পর্টেন্ট শ্লোক। কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি ক্রিয়তাম যদি কুতোপি লভ্যতে তত্র লৌলমপি মূল্যম একলম জন্ম কোটি সুকৃতির ন লভ্যতে। তো কৃষ্ণ ভক্তি, প্রেম ভক্তি, কৃষ্ণকে পাওয়ার লোভ, কৃষ্ণের প্রতি প্রেম, এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। প্রভু বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক, এটা হয়, চলবে চলবে, আরো বলো। প্রভু কহে এহ হয় আগে কহ আর, রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্য সার। এরপরে ভগবানকে সেবা করার বিভিন্ন রস রয়েছে। প্রেম ভক্তি, শান্ত রসে যে ভক্তি করছে সেও ভগবানের প্রতি প্রেম রয়েছে, কিন্তু তার থেকে হায়ার কে, যে দাস্য রসে সেবা করছে ভগবানকে, তো দাস্য প্রেম হচ্ছে সর্বসাধ্য সার। তো সেখানেও কোট করা হচ্ছে, জন্নাম শ্রুতি মাত্রেনা পুমান ভবতি নির্মল তস্য তীর্থ পদ কিংবা দাসানাম অবশিষ্যতে। ভগবানের দাস হওয়া, কেউ যদি ভগবানের দাস হয়ে যায় তার অপ্রাপ্য আর কিছুই থাকে না। তো এইভাবে ভগবানের কিঙ্কর বলে যে নিজেকে জানতে পারে, যে আপনার দাসত্ব স্বীকার করে, তার থেকে বেশি আনন্দে কে থাকবে। যমুনাচার্যের শ্লোক কোট করলেন। তো প্রভু বললেন হ্যাঁ দাস্য প্রেম ইজ গুড, চলবে। প্রভু কহে এহ হয় কিছু আগে আর, রায় কহে সখ্য প্রেম সর্বসাধ্য সার। এরপর দাস্য প্রেম থেকে সখ্য প্রেমে উঠে এলেন এবং সেখানেও কোট করলেন যে ইত্থম শতম ব্রহ্ম সুখানুভূত্যা দাস্যম গতানাম পরদৈবতেনাম মায়াশ্রিতানাম নরদারকেনা সার্ধম বিজহ্র কিত পুণ্য পুঞ্জাম। অর্থাৎ কৃষ্ণের যারা বন্ধু, তারা কত স্বীকৃতি অর্জন করে এই পজিশনে এসেছে যে তারা আজকে কৃষ্ণের বন্ধু হতে পেরেছে। তো কৃষ্ণের বন্ধু হওয়াটা হচ্ছে পরম সৌভাগ্য। তো সেই সখ্য প্রেম, সেটা হচ্ছে সব থেকে টপমোস্ট। তো প্রভু বলছেন যে হ্যাঁ সখ্য স্তর পর্যন্ত এসেছো, এবারে তুমি ভালো বলছো, এহ উত্তম। ঠিক, প্রথমে মহাপ্রভু বলছেন এহ বাহ্য, এক্সটার্নাল কথাই বলে যাচ্ছ। তারপরে মহাপ্রভু বললেন এহ হয়, চলবে, হয় হয় এটা চলবে। এখন স্বাক্ষর প্রেম থেকে মহাপ্রভু বলছেন উত্তম। প্রভু কহে এহ উত্তম আগে কহ আর, রাই কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার। বাৎসল্য প্রেম তার থেকেও হায়ার। কি শ্লোক কোট করছে শ্রীমদ্ ভাগবতম থেকে, নন্দকি মকরোদ ব্রহ্মণ শ্রেয় এবং মহোদয়ম যশোদাবা মহাভাগা পপৌ যশস্তনম হরি। নন্দ মহারাজ এমন কি স্বীকৃতি করেছিলেন যে শ্রীকৃষ্ণকে তার পুত্ররূপে প্রাপ্ত হয়েছিলেন। মা যশোদা এমন কি স্বীকৃতি করেছিলেন যে সাক্ষাৎ পরম ব্রহ্ম তাকে মা বলে ডেকেছিলেন এবং তার স্তন পান করেছিলেন। নেমম বিরিঞ্চিন ভবো নাশীরপ্তঙ্গ সংগ্রয়া প্রসাদম লেভি রে গোপী যত্তৎ প্রাপ বিমুক্তিদাত। তো এটা দামোদর লীলা চ্যাপ্টার থেকে বর্ণনা করা হচ্ছে যে যশোদা গোপী যে প্রসাদ লাভ করেছিলেন, যে কৃপা লাভ করেছিলেন, সেটা ব্রহ্মা শিব এমনকি লক্ষ্মী দেবীও পাননি। তো সেই জন্য সেই ভগবানের পেরেন্টস হওয়া, বাৎসল্য প্রেমে ভগবানকে সেবা করা, সেটা হচ্ছে টপমোস্ট। তো প্রভু এটাতেও বলছেন হ্যাঁ এটা উত্তম, ভালো বলেছো তুমি, বাৎসল্য প্রেম গুড, কিন্তু আরো আগে কহ। প্রভু কহে এহ উত্তম আগে কহ আর, রাই কহে কান্তা প্রেম সর্বসাধ্য সার। তো এর থেকেও যদি হায়ার জানতে চান তাহলে হচ্ছে কান্তা প্রেম, অর্থাৎ গোপীদের প্রেম, অর্থাৎ গোপীরা কৃষ্ণকে যেভাবে সার্ভ করেছেন। নায়ম শ্রিয়ঙ্গ উ নিতান্ত রতে প্রসাদ সরযোষিতম নলিন গন্ধরুচম কুতন্যাম রাসোৎসবেশ ভুজদণ্ড গৃহীত কণ্ঠ লব্ধা শিশম উদগাদ ব্রজ সুন্দরী নাম। অর্থাৎ যেভাবে শ্রীকৃষ্ণ রাস রচনা করেছিলেন, ব্রজ গোপিকাদের সাথে নৃত্য করেছিলেন এবং ব্রজ গোপীদের কাদেরকে আলিঙ্গন করেছিলেন, লক্ষ্মী দেবীরও এরকম সৌভাগ্য হয়নি রাসলীলা অংশগ্রহণ করার, এবং স্বর্গীয় রমণীদেরও এই সৌভাগ্য হয়নি
জড়জগতের স্ত্রী লোকদের তো সেই সৌভাগ্য হওয়ার কোনো প্রশ্নই নেই। তো সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে উচ্চ স্তর হচ্ছে এই গোপীদের ভাব, যাদের সাথে ভগবান রাসলীলা করেছিলেন। তো সেখানে যখন গোপী গীত কীর্তনের পর ভগবান অ্যাকচুয়ালি রাসলীলার মাঝে গোপীদেরকে ছেড়ে দিয়ে চলে গেছিলেন, তারপর গোপী গীত কীর্তন করার পর ভগবান আবার আবির্ভূত হন। তখন শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে, তাসামাবির্ভূত শৌরি স্ময়মান মুখাম্বুজা পীতাম্বরধর স্রগ্ভি সাক্ষাৎ মন্মথ মন্মথ। তো গোপীদের সেই প্রার্থনা শুনে ভগবান আবির্ভূত হলেন গোপীদের মাঝে, এবং তখন তাকে দেখতে সাক্ষাৎ মন্মথ মন্মথ লাগছিল। মন্মথ মানে কামদেব, মানে যিনি মনকে মন্থন করতে পারেন। তো সেই মন্মথ রূপী কামদেবের মনকেও যিনি মন্থন করেন, তিনি হচ্ছেন কৃষ্ণ মদন মোহন। তো তিনি আবির্ভূত হলেন গোপীদের সামনে। তো এইভাবে তিনি যখন বললেন যে সেই কান্তা প্রেম হচ্ছে সর্বশ্রেষ্ঠ, কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয়, কৃষ্ণ প্রাপ্তি তারতম্য বহুত আছয়, কিন্তু যার যেই রস সেই সর্বোত্তম, তটস্থ হইয়া বিচারিলে আছে তরতম। তো তিনি বললেন যে কৃষ্ণ ভক্তির বিবিধ উপায় আছে। কেউ দাস্য প্রেমে সেবা করে, কেউ সখ্য প্রেমে, কেউ বাৎসল্যে, কেউ কান্তা প্রেমে। কিন্তু যদি কাউকে জিজ্ঞেস করা হয়, যদি আমি সখাদের জিজ্ঞাসা করি যে কোন রসটা বেস্ট, সে বলবে সাক্ষ্য রস হচ্ছে কৃষ্ণের সাথে বেস্ট। যার যেই রস সে বলবে আমার রসটাই হচ্ছে বেস্ট। কিন্তু যদি নিরপেক্ষ হয়ে আমি বিচার করি, তাহলে বোঝা যাবে যে মাধুর্য প্রেম বা কান্তা প্রেম হচ্ছে টপ মোস্ট। না হলে যে যে রসের দ্বারা মানে আচ্ছাদিত, সে তার সেটাকেই ভালো লাগবে। এই রতি উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে বিভিন্ন রসে আস্বাদিত হয়। ক্রমে যখন চরম স্তরে পৌঁছায়, তখন মধুর রস রূপে বা মাধুর্য রস রূপে প্রকাশিত হয়। তো ভক্তি রসামৃত সিন্ধুতে বলেছেন রূপ গোস্বামী যে মাধুর্য রস হচ্ছে টপ মোস্ট। পূর্ব পূর্ব রসের গুণ পরে পরে হয়, দুই তিন গণনে পঞ্চ পর্যন্ত বাড়য়, গুণাধিক্যে সাদাধিক্যে বাড়ে প্রতি রসে, শান্ত দাস্য সখ্য বাৎসল্যের গুণ মধুরেতে বৈশে, আকাশাদির গুণ যেন পর পর ভূতে, দুই তিন ক্রমে বাড়ে পঞ্চ পৃথিবীতে। এটা একটা খুবই গূঢ় কথা বলা হচ্ছে যে পাঁচটা রস, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মাধুর্য, একটার পর আরেকটা রসে যখন যাব, পূর্ব রসের গুণাবলী পরের রসের মধ্যে রয়েছে। অর্থাৎ যে দাস্য রসের ভক্ত, শান্ত রসের গুণাবলী তার মধ্যে রয়েছে। যে বাৎসল্য রসে সেবা করছে, তার মধ্যে দাস্য ভাব শান্ত ভাব রয়েছে। যে সখ্য রসে মানে যে বাৎসল্য সেবা করছে, তার মধ্যে শান্ত দাস্য সখ্য তিনটেই রয়েছে। আর যে মাধুর্যে সেবা করছে, তার মধ্যে শান্ত দাস্য সাক্ষ্য বাৎসল্য চারটে রসই রয়েছে। তো এটাতে উদাহরণ কি দিচ্ছে, আকাশ আদির গুণ যেন পর পর ভূতে, দুই তিন ক্রমে বাড়ে পঞ্চ পৃথিবীতে। এটার মানে কি, পঞ্চ মহাভূত যদি আমরা দেখি, সেখানে পঞ্চ মহাভূতের মধ্যে অ্যাকচুয়ালি কোন কোন সেন্সেস দিয়ে এটাকে ধরা যাবে, এটা আমরা আলোচনা করেছিলাম গোলকাচার সেমিনারে। আমি আরেকবার মনে করাতে চাই। আচ্ছা, 5 গ্রস এলিমেন্টস লিখে দেখা যাবে। আর্থ ওয়াটার, হ্যাঁ ইয়েস, এই জিনিসটা বোঝাতে চাইছি। তো আর্থ ওয়াটার ফায়ার এর ইথার, এই পাঁচটা হচ্ছে পঞ্চমহাভূত। পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ। তো আকাশকে শুধুমাত্র কর্ণের মাধ্যমে ধরা যায়, তার মধ্যে একটাই কোয়ালিটি আছে, সাউন্ড। এয়ারের মধ্যে কি আছে, সাউন্ডের কোয়ালিটিও রয়েছে এবং টাচ এই কোয়ালিটিও রয়েছে। মানে তাকে স্পর্শ করেও বোঝা যায়। বাতাস জোরে বইলে আমরা অনুভব করতে পারবো ত্বক দিয়ে যে বাতাস বইছে।
সেরকম আগুনকে আমরা, আগুনের শব্দ রয়েছে দাউ দাউ করে একটা, আগুনকে টাচ করলে তো বুঝতে পারবোই, আগুনের ফর্মও রয়েছে, চোখে দেখেও বোঝা যাবে। তো আগুনের মধ্যে তিনটে কোয়ালিটি। জলের মধ্যে সাউন্ড, টাচড, ফর্ম, টেস্ট, চারটে কোয়ালিটি রয়েছে, সেই জন্য চারটে ইন্দ্রিয় দিয়ে ধরা যাবে, জলকে টেস্টও করতে পারবো। সেরকম ভাবে আর্থ, পৃথিবীর মধ্যে পাঁচটা কোয়ালিটিও রয়েছে এবং পঞ্চম কোয়ালিটি হচ্ছে গন্ধ। তো ঠিক যেরকম ভাবে আকাশের মধ্যে যে গুণাবলী রয়েছে বায়ুর মধ্যে সেটা তো আছেই, প্লাস এক্সট্রা একটা রয়েছে, আগুনের মধ্যে বায়ুর গুণাবলীগুলো তো আছেই, প্লাস এক্সট্রা একটা রয়েছে। ঠিক সেরকম ভাবেই কত সুন্দর বিউটিফুল অ্যানালজি, যে এই পাঁচটা রসে যারা ভগবানকে সেবা করে তাদের মধ্যে এইভাবে রসগুলো উত্তর উত্তর বৃদ্ধি পায়, এবং আগের রসের যে গুণাবলী সেগুলো পরবর্তী রসগুলোতে রয়েছে। পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেম হইতে, এই প্রেমার বশ কৃষ্ণ কহে ভাগবতে। তো এই প্রেম ভক্তি বা মাধুর্য প্রেম, তার বশীভূত হচ্ছে কৃষ্ণ, সেটা ভাগবতে বর্ণনা করা হয়েছে, ভাগবত থেকে কোট করা হয়েছে, সেটা রামানন্দ রায় কোট করছেন। ময়ি ভক্তির্হি ভূতানাম অমৃতত্বায় কল্পতে, দৃষ্টা যদা শিন মহৎ স্নেহ ভবতীনাম মদাপনা। তো কৃষ্ণ তিনি বলছেন, কৃষ্ণের প্রতিজ্ঞা দৃঢ় সর্বকালে আছে, যে জয়ছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে। তো কৃষ্ণের একটা প্রতিজ্ঞা রয়েছে, কৃষ্ণের একটা প্রাউড মানে বচন রয়েছে, যে যে আমাকে যেভাবে ভজন করে আমি তাকে সেইভাবে রিওয়ার্ড করি। কোন শ্লোকে বলা হচ্ছে ভগবদ গীতার? তনুশ্রী মাতাজি। যে হরে কৃষ্ণ প্রভু, যে কৃষ্ণ যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজামহম। উম, আহ, মম 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 বর্তানুবর্তন্তে তাং মনুষ্যা পার্থ সর্বশা। মনুষ্য পার্থ সর্বশ। ইয়েস, যে যথা মাম প্রপদ্যন্তে। তো ভগবদ গীতাতে ভগবান প্রতিজ্ঞা করেছেন যে যে আমাকে যেভাবে ভজন করে আমি তাকে সেইভাবে রিওয়ার্ড করি। কিন্তু কি হলো, এই যে তারপরে শ্লোকে কোট করে দেওয়া আছে সেটা, এই প্রেমের অনুরূপ না পারে ভজিতে, অতএব ঋণী হয় কহে ভাগবতে। কিন্তু গোপীদের যে প্রেম, মাধুর্য প্রেম, মাধুর্য প্রেমে গোপীরা যেভাবে কৃষ্ণকে ভজন করছে, কৃষ্ণ বলছে না আমি তো পারবো না, এর প্রতিদান দিতে তো আমি পারবো না। না পারয়ে হম নিরবাদ্য সংযুজাম স্বসাধু কৃত্যম বিবুধায়ুষা পিবাম, यामा भजन दुर्जय गृह श्रृंखला সম্বৃশ্চ তন্দ্বা প্রতিয়াতু সাধুনাম। তো গোপীরা যেভাবে আমাকে সেবা করে তার প্রতিদান আমি দিতে পারবো না। আমাকে যদি ব্রহ্মার এজও দিয়ে দেওয়া হয়, অত দিন ধরেও যদি আমি মেটাতে থাকি, তবুও তাদের ঋণ আমি শোধ করতে পারবো না। তাই কৃষ্ণের প্রতিজ্ঞা ভঙ্গ হইল গোপীর ভজনে। গোপীরা এমন ভজন করলে যে কৃষ্ণের প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে গেল। এবং কিছু রসিক আচার্য বলেন যে বৃন্দাবনে কৃষ্ণের এত ঋণ হয়ে গেছিল, ধার দেনা হয়ে গেছিল, যে তাকে বৃন্দাবন ছেড়ে পালাতে হয়েছিল শেষে, যে এত আমি ধার দেনা নিয়ে থাকবো কি করে। যদ্যপি কৃষ্ণ সৌন্দর্য মাধুর্যের ধৈর্য, ব্রজ দেবীর সঙ্গে তার বাড়য়ে মাধুর্য। তো যদিও শ্রীকৃষ্ণ অসমর্থ সৌন্দর্য মাধুর্যের পরাকাষ্ঠা, তবু ব্রজদেবীর সঙ্গ হলে সেই মাধুর্য অনন্ত রূপে বৃদ্ধি পায়। এই ব্রজদেবী হচ্ছেন শ্রীমতী রাধারানী। তো এখানে আরো কিছু বর্ণনা করা আছে, পুরোটা ডিটেলসে আমরা যাব না। তো এটা হচ্ছে যে এটি অবশ্যই সাধ্য তত্ত্বের অবধি। এই যে তুমি প্রেম ভক্তি মাধুর্য প্রেম বললে, এটা তুমি, এটা আমি অ্যাকসেপ্ট করি যে এতক্ষণ আমি স্যাটিসফাইড, কিন্তু অ্যাকচুয়ালি আরো একটু বেশি পেতে মন চায়, আরো যদি আগে কহো। তো রাই বলে যে ইহার আগে পুছে হেন জনে, এতদিনও নাহি জানি আছো এ ভুবনে। এ প্রেম ভক্তি বলে দিলাম, তার মধ্যে মাধুর্য প্রেম বলে দিলাম, তারপরেও যে কেউ জিজ্ঞেস করতে পারে যে ইহার আগে কিছু হয়, এরকম ব্যক্তি যে জগতে আছে বলে আমি জানতাম না। তো অ্যাকচুয়ালি রামানন্দ রায় এত বড় বড় কথা বলতে পারছে কেন? কারণ মহাপ্রভুই তার মুখ দিয়ে বলছে, নিজেই প্রশ্ন করছে, নিজেই উত্তর দিচ্ছে তার মুখ দিয়ে। ইহার মধ্যে রাধার প্রেম সাধ্য শিরোমণি, যাহার মহিমা সর্বশাস্ত্রেতে বাখানি। তো গোপীদের প্রেমের মধ্যেও, মাধুর্য প্রেমের মধ্যেও যদি টপমোস্ট তুমি খুঁজতে চাও, তাহলে হচ্ছে শ্রীমতী রাধারানীর প্রেম।
যথা রাধা প্রিয়া বিষ্ণুস্তস্য কুণ্ডম প্রিয়ম তথা সর্বগোপীষু শৈবৈকা বিষ্ণুরত্যন্ত বল্লভাম। তো রাধারানী কৃষ্ণের কত প্রিয় সেটা বিভিন্ন শ্লোক কোট করে বলছেন। অনয়া রাধিতো নূনম ভগবান হরিশ্বর জন্ম বিহায় গোবিন্দ প্রতোয়ম অনয়দ্রহ। অর্থাৎ রাসলীলার সময় গোপীরা ভাবছিলেন যে কৃষ্ণ রাধারানীকে নিয়ে চলে গেছেন, রাধারানী এত ভালো সেবা করেছেন কৃষ্ণকে, আর আমরা খারাপ সেবা করেছি, তাই আমাদেরকে ছেড়ে কৃষ্ণ শুধু রাধারানীকে নিয়ে চলে গেছেন। প্রভু কহে আগে কহ শুনিতে পাই সুখে, অপূর্ব অমৃত নদী বহে তোমার মুখে। এরও আগে শুনতে চাইছেন মহাপ্রভু, এরও আগের কথা বলে, রাধারানীর প্রেম হয়ে গেছে, তারপর মহাপ্রভু বলছে এরও আগে। চুরি করি রাধাকে নিল গোপীগণের ডরে, অন্যাপেক্ষা হইল প্রেমের গাঢ়তানা স্ফুরে। রাসনীতির সময় অন্যান্য গোপিকাদের উপস্থিতি থাকায় শ্রীমতী রাধারানীর সঙ্গে প্রেম বিনিময় করেননি, কেননা রাধারানীর সাথে তিনি আলাদা করে প্রেম বিনিময় করতে চেয়েছিলেন কৃষ্ণ। শ্রীমতী রাধারানীর জন্য শ্রীকৃষ্ণ যদি অন্যান্য গোপীদের সঙ্গ ত্যাগ করেন, তাহলে বুঝতে হবে শ্রীমতী রাধারানীর প্রতি শ্রীকৃষ্ণের অনুরাগ অত্যন্ত গভীর। রামানন্দ রায় বললেন তাহলে শ্রীমতী রাধারানীর প্রেমের মহিমা শ্রবণ করুন। মানে এটা মহাপ্রভু আরো শুনতে চাইছে, রাধার প্রেম বলে দিলে হবে না, আরো বলো সেটা সম্বন্ধে। ত্রিজগতে রাধারানীর প্রেমের উপমা নেই। তো সেখানে এগুলো অনেক কিছু টেকনিক্যাল জিনিস এবার বর্ণনা করবেন, যেগুলো হয়তো আমাদের মাথার উপর দিয়ে যেতে পারে। তো এটা আমরা যখন চৈতন্য চরিতামৃত পড়বো তখন আরো ভালোভাবে আলোচনা করব। কিন্তু আমি জাস্ট একটা ঝলক দেখাতে চাইলাম যে কিভাবে মহাপ্রভু রামানন্দ রায়ের সাথে তিনি কথোপকথন করছেন। তো রাধারানী প্রেমের বর্ণনা এরপর করছেন। তো এইখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমরা জাস্ট এটা একবার পড়ে নেব, আর এই নোটস নিয়ে নেবো যে ক্রমান্বয়ে যে চরম সিদ্ধির ক্রমশ সোপান কোথা থেকে কোথায় উঠলেন সেটা মনে রাখাটা খুব ইম্পর্টেন্ট রামানন্দ রায়ের সাথে ডিসকাশনে। তো এটা আমরা দেখলাম বর্ণাশ্রম ধর্ম সাধারণত নৈতিক বিচারের ভিত্তিতে প্রতিষ্ঠিত, তাই পারমার্থিক উপলব্ধি খুবই কম। মহাপ্রভু তাকে বাহ্য অনুষ্ঠান বলে প্রত্যাখ্যান করে পরমার্থ স্তরে আরো উন্নত স্তরের বিচার রামানন্দ রায়কে বলতে অনুরোধ করেছিলেন। তখন রামানন্দ রায় বললেন কৃষ্ণে কর্মার্পণ। চলো এটা আমরা পড়তে পড়তে লিখে নিই। প্রথমে হচ্ছে এখানে হেডিং দাও যে রায় রামানন্দ সংবাদ। ডিসকাশনকে সংবাদ বলা হয়, আর মহাপ্রভুর সাথেই সংবাদ হচ্ছে, বোঝা যাচ্ছে মহাপ্রভুর সাথে রায় রামানন্দের সংবাদ। তো প্রথমে হচ্ছে যখন জিজ্ঞেস করলেন, প্রথমে বললো বর্ণাশ্রম, তারপরে স্টেপ হচ্ছে কৃষ্ণে কর্মার্পণ, মানে যা করছো করো কৃষ্ণকে অর্পণ করো, সেটা হলো সেকেন্ড। যৎ করোসি যদস্নাসি, ব্র্যাকেট লিখতে পারো বিজি 9.27। আচ্ছা, তো কৃষ্ণ কর্মার্পণ যখন হয়ে গেল তখন যেহেতু আমরা চৈতন্য চৈতামৃত থেকে পড়েছি তো এটা পুরোটা পড়বো না, সেম জিনিস লেখা আছে, কিন্তু তবু এই পন্থায় ভগবানের সঙ্গে জীবের সম্পর্ক স্পষ্টভাবে প্রকাশিত হয়নি, তাই পরমেশ্বর ভগবান রামানন্দ রায় প্রস্তাবটিকে অস্বীকার করে আরো আগের কথা বলতে অনুরোধ করলেন। তখন কি বললেন যে স্বধর্ম ত্যাগ, 3 নম্বর স্টেপ হচ্ছে স্বধর্ম ত্যাগ। ভগবদ গীতা 18.66। ঠিক, স্বধর্ম ত্যাগ হলো প্রথমে হচ্ছে বর্ণাশ্রম, তারপরে হচ্ছে কৃষ্ণ কর্মার্পণ, তারপর হচ্ছে স্বধর্ম ত্যাগ। এবং স্বধর্ম ত্যাগের পর মহাপ্রভু সন্তুষ্ট হলেন না, তখন রায় রামানন্দ বললেন সমস্ত জড় ভাবনা মুক্ত হয়ে পরাভক্তি লাভ করাই হচ্ছে জীবনের পরম প্রাপ্তি। তো তার আগে বলেছিলেন জ্ঞান মিশ্রা ভক্তি, তারপর হলো জ্ঞান শূন্য ভক্তি। ঠিক, জ্ঞান মিশ্রা জ্ঞান শূন্য, এখান থেকে লিখে নাও তাহলে সুবিধা হবে। তো প্রথমে আমরা দেখতে পেলাম বর্ণাশ্রম, কৃষ্ণ কর্মার্পণ, স্বধর্ম ত্যাগ। এগুলো শুধু শর্টে আমরা লিখছি, কিন্তু আমি এক্সপেক্ট করব তোমরা সবাই এক্সপ্লেন করতে পারবে এগুলোর মানে কি। ঠিক আছে, সেটা যেন থাকে। স্বধর্ম ত্যাগ হচ্ছে 3 নম্বর। 4 নম্বর হচ্ছে জ্ঞান মিশ্রা ভক্তি হলো। 5 নম্বর হচ্ছে জ্ঞান শূন্য ভক্তি।
ঠিক আছে, জ্ঞান শূন্য ভক্তির পর 6 নম্বর হচ্ছে প্রেম ভক্তি। প্রেম ভক্তির পর স্টেপ বাই স্টেপ এখানে আসতে থাকছে। প্রথমে চলে এলো দাস্য প্রেম। শান্তটাকে উল্লেখ করা হয়নি কারণ ডাইরেক্ট ডিভোশনাল সার্ভিস নয় সেটা। প্রেম ভক্তির পর এলো দাস্য প্রেম, তার থেকে এলো সখ্য প্রেম, তারপর হলো বাৎসল্য, তারপর এলো মাধুর্য। এবং মাধুর্যের পর শ্রীমতী রাধারানীর যে প্রেম, তো এইটা হলো চরম সিদ্ধির যে সোপান। বর্ণাশ্রম, কৃষ্ণ কর্মার্পণ, স্বধর্ম ত্যাগ, জ্ঞান মিশ্রা ভক্তি, জ্ঞান শূন্য ভক্তি, প্রেম ভক্তি, দাস্য সখ্য বাৎসল্য মাধুর্য রাধারানী। তারপর রাধারানী প্রেমকে আরো ইলাবোরেট করা হয়েছে। তো এটা হলো এট এ গ্ল্যান্স রায় রামানন্দ সংবাদ। তো চৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ রায়ের এই সমস্ত বিষয় নিয়ে যে আলোচনা হচ্ছিল তার ঊর্ধ্বে পারমার্থিক বিষয়ের আরো নিগূঢ় তত্ত্ব তাদের মধ্যে আলোচনা হয়েছিল। তবে সেই সমস্ত বিষয়গুলি এখানে আমরা আলোচনা করছি না, কারণ পারমার্থিক স্তর অধিষ্ঠিত না হলে সেই বিষয় বোঝা যাবে না। মানে রাধারানী প্রেম নিয়ে যেটা ডিসকাশন হয়েছে সেটা প্রভুপাদ এখানে অমিট করেছেন। মহাপ্রভু শিক্ষা নামে আরেকটি গ্রন্থে, শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা নামে গ্রন্থে, সেখানে বর্ণনা করা হয়েছে বিশদভাবে। তার সে আলোচনার মাধ্যমে চরমে শ্রী চৈতন্য মহাপ্রভু রামানন্দ রায়কে যে উপদেশ দিয়েছিলেন রাজকার্য থেকে অবসর গ্রহণ করে জগন্নাথপুরীতে চলে আসতে। রায় রামানন্দের সাথে কৃষ্ণ কথা ডিসকাস করে মহাপ্রভু এত ভালো লাগে, বলছে তুমি চলে এসো কাজ বাজ ছেড়ে দিয়ে আমার কাছে জগন্নাথপুরীতে আসো, আমরা একসাথে দিনরাত কৃষ্ণ কথা করব। আর কিছুদিন পর রামানন্দ রায় রাজার থেকে ভাতা গ্রহণ করে রাজকার্য থেকে অবসর গ্রহণ করেন। তারপর পুরীতে তার বাসস্থানে ফিরে যান। সেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু সবচাইতে অন্তরঙ্গ ভক্তে পরিণত হন। জগন্নাথপুরীতে শিখি মাইতি নামে আরেক মহাত্মা ছিলেন যিনি রামানন্দ রায়ের মতো মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত। মহাপ্রভুর 3.5 জন ক্লোজ অ্যাসোসিয়েট ছিলেন, এটা মনে রাখতে হবে। জগন্নাথপুরীতে 3 জন অথবা 4 জন অতি অন্তরঙ্গ পার্শ্বদের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবত তত্ত্ববিজ্ঞানের অতি নিগূঢ় তত্ত্ব নিয়ে আলোচনা করতেন। তো এই 3.5 জন কেন বলা হচ্ছে? এক হচ্ছে স্বরূপ দামোদর, 2 হচ্ছে রামানন্দ রায়, 3 হচ্ছে শিখি মাহিতি। আর শিখি মাহিতির যে বোন সে হচ্ছে 0.5 ধরা হয় তাকে, যেহেতু তিনি মাতাজি ছিলেন, মহাপ্রভুর সাথে ক্লোজলি অ্যাসোসিয়েট করতে পারতেন না। তার সমস্ত আলোচনা 4 জন ভক্তের অন্যতম শ্রী স্বরূপ দামোদর গোস্বামী কর্চায় লিপিবদ্ধ রয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু সারা দাক্ষিণাত্য ভ্রমণ করেছেন। তুকারাম নামক মহারাষ্ট্রের একজন মহাত্মাও চৈতন্য মহাপ্রভুর ডিসাইপল রূপে পরিণত হন। তুকারাম মহারাজ চৈতন্য মহাপ্রভুর দ্বারা দীক্ষিত হয়ে তুকারাম মহারাষ্ট্র প্রদেশকে সংকীর্তন আন্দোলনে প্লাবিত করেন এবং তার অপ্রাকৃত ধারা আজও সেখানে প্রবাহিত হচ্ছে। শ্রী চৈতন্য মহাপ্রভু দাক্ষিণাত্য থেকে 2টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাচীন শাস্ত্রগ্রন্থ উদ্ধার করেন, ব্রহ্ম সংহিতা এবং কৃষ্ণ কর্ণামৃত। এই 2টি গ্রন্থ হচ্ছে ভক্তদের কাছে অমূল্য সম্পদ। তারপর দাক্ষিণাত্য ভ্রমণের শেষে শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীতে ফিরে আসেন। তো এটা হলো দাক্ষিণাত্য ভ্রমণ। তো এটা ব্যাপারে কিছু হাইলাইটস নোটস আমরা পরের দিন নিয়ে নেবো ক্লাসে। তো দাক্ষিণাত্য ভ্রমণ কমপ্লিট হলো। যদি অনেক ডিটেলস রয়েছে দাক্ষিণাত্য ভ্রমণে, কিছুই ডিটেলস এখানে দেওয়া হয়নি ইচ্ছা করেই, যাতে শর্ট করা যায়। তো জগন্নাথপুরীতে প্রত্যাগমনের পর তারপর মহাপ্রভু বৃন্দাবন যাত্রা, ওই দিকগুলো আলোচিত হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। তো কোয়েশ্চেন্স কিছু নিচ্ছি না, কোয়েশ্চেন্স থাকলে আমাকে পার্সোনালি বলতে পারো, কারণ ইটস অলরেডি লেট। থ্যাংক ইউ ভেরি মাচ। हरे कृष्ण। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। श्रील प्रभुपाद की जय।